Assalamu alaikum, dear viewers. Good evening from tutorial. So I think you all are enjoying the classes and service of tutorial very much, and we are also grateful to all of the viewers who are watching our videos from the corners of our country. You are mainly searching for a beautiful job and searching for a better career, and we are here to serve you. So, as your helper, as your guideliner, we are very grateful to have such beautiful and respected guests, respected viewers, respected audience, and job seekers. সো নিঃসন্দেহে এটা আমাদের জন্য একটা বড় ভালো লাগার বিষয় যে সারা দেশ জুড়ে প্রত্যেকটা মানুষ কিন্তু আমাদেরকে এখন দেখতেছে, আর টিউটোরিয়ালের জয়গান কিন্তু ইটস গোয়িং টু রিচ ডোর টু ডোর অফ এভরি জব সিকার্স হু আর smartly finding something better from online platform. And mainly, if you want to learn something exclusive and effective, of course you have to join with tutorial. And there are a lot of experienced, extraordinary, brilliant and outstanding teachers panel in our online platform to conduct beautiful class to make you understand. তো আশা করি আপনারা প্রত্যেকেই আমাদের ক্লাসগুলো এনজয় করতেছেন। আলহামদুলিল্লাহ, ইউ আর গেটিং এ বেটার সার্ভিস দ্যান এনি আদার প্ল্যাটফর্ম ইন আওয়ার কান্ট্রি to make your preparation stronger and smarter. So of course, it's your luck, and we are lucky also enough to have such great followers and viewers. তো আপনারা যে যেখান থেকে জয়েন করছেন সবাইকে আমি রিকোয়েস্ট করছি, just before starting the video, make sure are you listening me carefully and loudly and watching me clearly or not. Please make the first comment here, just writing loud and clear. Whether it is loud and clear or not, if you do not inform me, I cannot recognize and justify myself. Everything is clear and I cannot start the class. সো সবাইকে রিকোয়েস্ট করব আপনারা ফার্স্ট কমেন্টটা করে একটু দিবেন যে আমাকে শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা। সবাইকে রিকোয়েস্ট করছি। আর কেমন আছেন সবাই, কে কোথা থেকে দেখছেন, প্লিজ কমেন্ট হিয়ার ওয়ার আর ইউ ফ্রম ওয়াচিং দ্য ভিডিও অ্যান্ড হাউ মাচ ইউ আর এনজয়িং দ্য ক্লাসেস অফ টিউটোরিয়াল অ্যান্ড হাউ মাচ ইউ আর বিং বেনিফিটেড ফ্রম আওয়ার ক্লাস। তো সব কিছু মিলায়ে অনেকেই জয়েন করে ফেলেছেন। সুমাইয়া আপু লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নীলা সুলতানা লিখেছেন আসসালামু আলাইকুম স্যার, শেয়ার ডান। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, থ্যাংক ইউ ফর শেয়ারিং দ্য ভিডিও। Again, I request all the viewers who are joining at this moment here to watch the video and learning something new from the class. And if you enjoy the class of Mr. Din Islam, and if you can learn something new from the class, and if you have some good information, the appropriate approach and effective methods by which you are making your English knowledge stronger day by day, please make a single share here. তো আপনারা যারা উপকৃত হচ্ছেন, সত্যিকার অর্থে ইংরেজি ক্লাসটা আপনারা এনজয় করতেছেন, আমি সবাইকে বলবো অন্তত একটা শেয়ার অ্যান্ড মোর দ্যান দ্যাট, মানে মিনিমাম একটা শেয়ার আমি আপনাদের কাছে আশা করতেই পারি। একটা ভালো বিষয়, যে ভালো জিনিস, শিক্ষামূলক প্রতিষ্ঠান, শিক্ষামূলক বিষয় আপনি শেয়ার করতেছেন, আপনি কৃতজ্ঞতা স্বীকার করতেছেন যে না, ইউ আর লার্নিং সামথিং অ্যান্ড ইউ হ্যাভ এ গুড স্কিল অফ নলেজ বাই ডুইং দ্য ক্লাস। তো এই জিনিসগুলো যে হচ্ছে, আপনি যে উপকৃত হচ্ছেন, তারই একটা সাইন হতে পারে একটা শেয়ার। সো আমি সবাইকে রিকোয়েস্ট করব, যারা এই ভিডিওটা দেখতেছেন তারা প্রত্যেকে একটু শেয়ার করে দিবেন। প্লিজ হ্যাভ শেয়ার এ লট, as many as possible. Do the share and reach the video all over the country, door to door of the all job seekers who are smartly finding for something else which is extraordinary in English. সো অফকোর্স ইংরেজি শেখার জন্য যারা সুন্দর ভিডিও শিখতেছে তাদের কাছে আপনি যদি আমাদের ভিডিওটা পৌঁছে দিতে চান, only one way is open to you, only one door is open to you, that is make a share. ওকে, তো আপনারা সবাই একটু শেয়ার করে দেন। আর নমস্কার স্যার লিখেছেন তুলি আপু। এরপরে আলহামদুলিল্লাহ স্যার, খুলনা থেকে রবিউল বলছি। হ্যাঁ, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আর কে কোথা থেকে দেখছেন সবাই বলবেন, শেয়ার ডান। নীলা সুলতানা লিখেছেন জি স্যার। আমিনা বেগম আপু লিখেছেন আসসালামু আলাইকুম। আব্দুল্লাহ আল মামুন নুরি রিডমি, হ্যাঁ রিড, আপনাকে এই যে পড়ে ফেললাম।
মারুফা চৌধুরী আসসালামু আলাইকুম, এমডি ইদ্রিস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগতম জানিয়ে আজকের সন্ধ্যায় আই অ্যাম going to conduct a very beautiful and excellent class in English. Okay, so আমরা এখন ক্লাসে চলে যাব। আপনারা কি শেয়ার করেছেন? সবাই শেয়ার করলে একটু বলে দেন শেয়ার কে কে করেছেন। মায়াবতী বনলতা দেখছেন কিশোরগঞ্জ থেকে, আলহামদুলিল্লাহ। কিশোরগঞ্জ থেকে না, শুধু আমাদের মানে বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা থেকে a lot of viewers are watching us and enjoying our video which is more than luck to us. উর্মিলা মন্ডল বলছেন নমস্কার স্যার, কেমন আছেন? দিন ইসলাম আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন আশা করি। শেয়ার করে দেন। শেয়ার করার সাথে সাথেই আমরা এখন কি করব? ক্লাসে এন্টার করব, তাই তো? ইয়াসমিন আক্তার এশা আসসালামু আলাইকুম। মনসুরা আক্তার লিখেছেন স্যার গোপালগঞ্জ থেকে। আচ্ছা, ভেরি গুড। ইদ্রিস ভাই লিখেছেন ফ্রম চট্টগ্রাম। সিনথিয়া ইসলাম সুরভি লিখেছেন নওগাঁ। বাহ। খাদিজা আক্তার নাদিরা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সবাই আমাদের ভিডিওগুলো এনজয় করতেছেন। ঠিক আছে, নাও আমরা ক্লাসটা শুরু করি। আসেন ক্লাসে চলে আসেন। নদী আক্তার লিখেছেন স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালামু আলাইকুম স্যার, আমি যশোর থেকে দেখছি। রেনু জান্নাত আপু, হ্যাঁ ধন্যবাদ। তাহলে আমরা কি ক্লাসে ঢুকবো? হ্যাঁ, সবাই শেয়ার করেছেন? কারা শেয়ার করেছেন একটু শেয়ার ডান লিখে কমেন্ট করেন তো। যারা শেয়ার করেছেন তারা একটু শেয়ার ডান লিখে কমেন্ট করেন। শেয়ার ডান লিখে কমেন্ট করেন। আর কে কয়টা করেছেন যদি চান সেটাও লিখে দিতে পারেন। কে কয়টা শেয়ার করেছেন? শেয়ার ডান লিখে কমেন্ট করে দেন। প্লিজ মেক দ্য কমেন্ট হিয়ার বাই রাইটিং শেয়ার ডান and how many comment you have how many share you have done, you can also mention that here in the comment box. Okay, তা চলেন আমরা আস্তে আস্তে হাঁটি পা করে ক্লাসের দিকে ধাবিত হই। What is the first question of the slide of today's class? আমরা দেখব যে আজকের ক্লাসের প্রথম প্রশ্নটা কি। গতকাল কিন্তু অনেকেই প্রশ্ন করেছিল এই বিষয়টা নিয়ে যে স্যার সেন্টেন্সে যদি টু থাকে তাহলে সেক্ষেত্রে এই সেন্টেন্সটাকে কিভাবে ডিল করতে হয়। এখানে অবশ্যই একটা মিস্টেক আছে, হি ইজ দা হবে, এখানে একটা দা হবে। হ্যাঁ, হি ইজ দ্য ড্যাশ অফ ড্যাশ টু। আচ্ছা, তো এখানে এই যে এখানে একটা দা হবে, এটা মনে হয় একটু মিস্টেক হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। আমরা একটু দেখি যে হি ইজ দ্য টলার ড্যাশ টু, এই সেন্টেন্সটা এখানে কিভাবে আমরা সঠিক উত্তর করতে পারি। আপনার একটু দুইজনের মধ্যে সে বেশি লম্বা, দুইজনের ভিতর কম্পেয়ার করা হচ্ছে। হোয়াট উইল বি দ্য আনসার? সিনথিয়া ইসলাম শেয়ার ডান, হ্যাঁ অনেকেই শেয়ার ডান আলহামদুলিল্লাহ। হবিগঞ্জ থেকে শেয়ার ডান। তুলিকা তুলি 10টা প্লাস শেয়ার। আমাকে পড়ুন আলহেরা মহিলা মাদ্রাসা। আচ্ছা, আপনাকে পড়ে ফেলেছি আলহেরা মহিলা মাদ্রাসা। আপনি কোথা থেকে দেখছেন, আপনার নাম কি একটু জানাবেন তো। হি ইজ টলার ড্যাশ, হি ইজ দ্য টলার ড্যাশ টু। তো আমি আপনাদেরকে মনে হয় একটা কথা বলেছিলাম, আপনারা বৃষ্টি চক্রবর্তী 10 প্লাস শেয়ার করেছেন। বাহ, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং লট অফ শেয়ারস হিয়ার। আচ্ছা, আমরা একটু দেখি। এই যে দেখেন এখানে একটা টু আছে, তাই না? টু আছে, এই কথাটা আপনারা সবাই একটু লিখে নিবেন। সবাইকে বলতেছি একটু লিখে নিবেন আর আপনারা কমেন্ট করতে থাকেন। লিখে নিবেন হচ্ছে টু এর কথা, টু উল্লেখ থাকলে, এইটা সবাই একটু লিখে নিবেন, ঠিক আছে? টু উল্লেখ থাকলে কম্পারেটিভ ডিগ্রিতে, কম্পারেটিভ ফর্ম এর পূর্বে দা বসে এবং টু এর পূর্বে দেন না বসে অফ দা বসে। এই কথাটা সবাইকে বলতেছি। প্লিজ টেক খাতা কলম নিয়ে সিরিয়াসলি পড়াশোনা করবেন। সিরিয়াসলি, ইউ আর বিং সিরিয়াস। তো সেই জায়গা থেকে টু এর কথা যদি কখনো উল্লেখ থাকে তাহলে কম্পারেটিভ ফর্মের পূর্বে দা বসে, আর এই টু এর পূর্বে দেন না বসে অফ দা
বসে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অ্যান্ড একটা ইফেক্টিভ রুল। এটা আমাদের প্রিয় ভাই বোনরা অনেকেই কিন্তু মিস্টেক করে ফেলে, কারণ তারা জানে না, তারা মনে করে যে টলার আছে মানেই মনে হয় দেন হবে। টলার আছে, এখানে যদি অপশনে একটু কোনো ভাবে আপনাকে দেন দিয়ে দেয়, দেন দেন, তাহলে আমাদের অনেকেই কিন্তু দেন বসায় দিত, দেন টু, তাই না, বা দেন দা টু, এমন কিন্তু বসাতে পারতো। কিন্তু আমরা এখানে দেখতেছি যেহেতু এখানে টু এর কথা উল্লেখ আছে, দেখা যাক দেখি কারা কি কমেন্ট করেছে। ময়মনসিংহ থেকে খলিলুর রহমান ভাই দেখছেন আল হেরা মহিলা মাদ্রাসা থেকে, আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমরা যদি এখন একটু দেখি এই প্রশ্নটার উত্তর, যে এইখানে দেখেন টু উল্লেখ করা আছে, আর টু উল্লেখ থাকার কারণে এখানে কিন্তু একটা দা হয়েছে, এটা স্কিপ করা হয়েছিল, কিন্তু এখন টলারের পূর্বে একটা কি হয়ে গেছে, কম্পারেটিভের পূর্বে একটা দা হয়ে গেছে, আর অবশ্যই টু এর পূর্বে এখন হবে অফ দা, অফ দা। So B will be the right answer of this question. I think all of you are clear now. এইখানে যদি দেনও থাকে কম্পারেটিভে আমরা দেন ব্যবহার করতে পারবো না, আমরা অবশ্যই কি ব্যবহার করব, অফ দা ব্যবহার করব। আশা করি এই প্রশ্নটা আমাদের সবার কাছে ক্লিয়ার। তাহলে বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং a lot of viewers have commented option B, selected option B. You are rightly pointed out. Thank you so much. A big congratulations goes to the viewers who have commented B. তো বি যারা উত্তর করেছেন সবারটা হয়ে গেছে। আমরা এখন একটু দেখি 2 নাম্বার প্রশ্নের উত্তরটা কি হবে। Although Molly is younger than her sister, Molly is the tallest of the two. Molly is the tallest of the two. তো এই যে দাগ দেওয়া অংশটা আছে, এই অংশটা কি ঠিক আছে? আপনারা একটু বলেন তো, এই অংশটা যদি ঠিক থাকে তাহলে তো ঠিক আছে, তবে ঠিক নাই, এই জন্যই এই অংশটা দেওয়া হয়েছে। বলেন তো যে এই অংশটা সঠিক ভার্সনটা কি হবে? মলি ইজ, এই যে ইজ থেকে যদি আমি দেখি তাহলে মলি ইজ, এই ইজের পর থেকে এই পর্যন্ত যে অংশটা আছে এই অংশটা ঠিক নাই। এখানে কোনটা দিলে ঠিক হতো, কোনটা দিলে ঠিক হতো আপনারা সবাই একটু বলে দেন। দেখেন এটা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এই পরীক্ষাতে এখানে এসেছিল 2011 সালের একটা প্রশ্ন। আমি এই মাত্র যে রুলটা আপনাদেরকে বলেছিলাম, এই মাত্র জাস্ট দ্য প্রিভিয়াস কোশ্চেনে সেই কথাটাই কিন্তু এখানে আমাদের অ্যাপ্লাই করতে হবে। আপনারা সবাই একটু নাম্বারটা বলে, এই যে 2 নাম্বারে 2 লিখে তারপরে কমেন্ট করবেন, 2 লিখে 2 এর এ বি সি কোনটা হবে সেটা উত্তর করবেন। Although Molly is younger than her sister, Molly is dash tallest but taller of the two, এরকম লেখা আছে। তো আপনাদের এইখানে বলতে হবে যে is the tall of the, is the taller of the, has been the tall of the, is the most of the, কোনটা হবে এই প্রশ্নের সঠিক উত্তর? is taller of the। আচ্ছা অনেকেই কমেন্ট করতেছেন আলহামদুলিল্লাহ। ইলিয়াস ভাই লিখেছেন চট্টগ্রাম থেকে taller of the, হ্যাঁ মাশাআল্লাহ। দেখেন এখানে কিন্তু এই যে অনেকেই কমেন্ট করে দিয়েছেন অলরেডি, আর এই যে একটা 2 আছে তাই না, তাহলে 2 থাকলে এই জায়গায় কিন্তু কি হবে, টলার হবে, টলার। 2 থাকলে অবশ্যই কম্পারেটিভ ফর্ম হবে, আর কম্পারেটিভ ফর্মের আগে অবশ্যই কি দা হয়, আর এইখানে অফ দা, অফ দা। তার মানে 2 যেহেতু উল্লেখ আছে, 2 যেহেতু উল্লেখ আছে, সুতরাং অবশ্যই এটা কি হবে, কম্পারেটিভ। এটাকে সুপারলেটিভ করা যাবে না। 2 জনের ভিতর তুলনা হলে কখনো সুপারলেটিভ হয় না। সুপারলেটিভ করতে গেলে অনেকের ভিতর তুলনা করতে হয়, অনেকের ভিতরে ভালো বা মন্দ হলে সুপারলেটিভ হয়, আর 2 এর ভিতর হলে তখন অবশ্যই সেটা কম্পারেটিভ বা পজিটিভ হয়ে যায়। অনেকের ভিতর না হলে কখনো সুপারলেটিভ হয় না। যেহেতু এখানে 2 এর কথা উল্লেখ আছে, অবশ্যই এখানে টলেস্ট না হয়ে এখানে হয়ে যাবে টলার। আর টলার হলে অনেকেই মনে হয় দেন হবে, না দেন হবে না, অবশ্যই 2 এর পরে অফ দা, পূর্বে অফ দা, আর এই টলারের পূর্বে দা হবে। সুতরাং বি হবে এই প্রশ্নের উত্তর। আশা করি আগের প্রশ্নটা যারা দেখেছেন তারা সবাই, এই যে অনেকেই আলহামদুলিল্লাহ বি লিখে কমেন্ট করেছেন, অনেকবার বি লিখে কমেন্ট করেছেন, তো সবাইকে ধন্যবাদ। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন এই প্রশ্নটাও। আমরা চলে যাই পরের প্রশ্নে। এই যে একটা প্রশ্ন আছে যেটা হচ্ছে রেলওয়ে সহকারী কমান্ডেন্ট 2007 সালে আসা একটা প্রশ্ন, বিগত সালের প্রশ্ন নিয়েই আমরা আলোচনা করতেছি। as he accepted the offer dash I had nothing to do, as he accepted the offer dash I had nothing to do। যেহেতু সে এই অফারটা বা প্রস্তাবটা দেরিতে
অফারটা অথবা এই প্রস্তাবটা দেরিতে গ্রহণ করেছিল, আমার কোনো কিছুই আর করার ছিল না। আমার করার কিছু ছিল না, না গো, আমার করার কিছু ছিল না, তাই না? তো দেখেন, অ্যাজ হি অ্যাকসেপ্টেড দ্য অফার, লেট, লেটলি, লেটেস্ট, লেটনেস, যেহেতু সে দেরিতে, তাহলে বলেন এই দেরিতে অর্থে এখানে আমরা কোনটা ব্যবহার করতে পারি? হোয়াট উইল বি দ্য রাইট অপশনস ফর কোশ্চেন নাম্বার 3? লেটলি, লেটেস্ট, লেট, লেটনেস। সবাই একটু উত্তর করে দেন। আচ্ছা, তো আমরা এই প্রশ্নটা পড়েছি যে যেহেতু আই হ্যাড নাথিং টু ডু, এটা পাস্টে আছে, এটাও পাস্টেই আছে। তো যেহেতু সে দেরিতে, 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 তাই না? আচ্ছা, তা আমরা জানি যে লেট, লেট মানে কি? দেরি, তাই না? এখন অনেকে মনে করবে যে স্যার দেরি এই কথাটা আছে, তাহলে লেটকে যদি আমরা অ্যাডভার্ব করতে চাই তাহলে সেটা কি আমাদের লেটলি করতে হবে কি? না, না, লেটলি করতে হবে না। কারণ আমরা জানি যে এটা যেহেতু পাস্টে আছে, আমরা যদি এখানে লেটলি দিই, লেটলি মানে সাম্প্রতিক, লেটলি মানে সাম্প্রতিক, ওটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা মার্কার, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা মার্কার। লেটনেস তো হবে না, লেটনেস হবে না, লেটেস্টও হবে না, কারণ লেটেস্ট হতে গেলে তো সেটা একটা সুপারলেটিভ ডিগ্রি হবে, অথবা সর্বশেষ এরকম ব্যবহার করতে হবে। তাহলে লেটলি হবে না, কারণ লেটলি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মার্কার, কিন্তু এখানে আছে V2, এটা তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স না। আর লেটলি মানে দেরিতে না, লেট মানে দেরি বা দেরিতে, লেটের সাথে কখনো এলওয়াই যুক্ত করতে হয় না, তাহলে অর্থ চেঞ্জ হয়ে যায়। তাহলে লেটেস্ট হবে না, লেটেস্ট মানেও সাম্প্রতিক সময়ে সব থেকে শেষে, এই জন্য তাহলে এইখানে আমাদের উত্তর হবে লেট, লেট মানে এই দেরিতে। যেহেতু as he accepted the offer late, I had nothing to do, যেহেতু সে দেরিতে, তাহলে দেখেন এই যে আমরা অনেকে মনে করতে পারি লেটলি হবে না, লেটলি কখনোই কিন্তু আমরা লেটের অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করতে পারবো না। লেট নিজেই কিন্তু অ্যাডভার্ব, লেট নিজেই অ্যাডভার্ব, সুতরাং অবশ্যই এই প্রশ্নের উত্তর হবে সি, সি উইল বি দ্য রাইট অপশনস and the right answer of this question. আমরা কি বুঝতে পারতেছি? সবাই একটু লাভ রিয়াক্ট, কেয়ার রিয়াক্ট ইউজ করবো যারা ক্লাসটা দেখতেছি। যদি সত্যিকার অর্থে ভালো লাগে যে লেখেন এই লেট দিয়ে, কিন্তু আমাদের অনেকের কি হয়ে যায়, অনেকের এটা কনফিউজড হয়ে যায় যে আমি লেটলি বসাবো, কিন্তু এখানে আছে প্রেজেন্ট মানে পাস্ট টেন্স, আপনি লেটলি বা লেটেস্ট তো বসাতে পারবেন না, তাই না? অবশ্যই আপনাকে লেট, লেটই আসলে অ্যাডভার্ব, লেট মানে দেরিতে। এটা যেরকম এরকমই প্রশ্ন আছে, আপনাকে যদি বলা হয় হি walk, W-A-L-K-S, walks fastly, fastly, আর একটা লিখলাম যে he walks fast, কোনটা সঠিক উত্তর আপনারা বলেন তো? এক নাকি দুই? এক হলে এক লিখবেন, দুই হলে দুই লিখবেন, ঠিক আছে? আপনারা একটু বলে দেন তো যে ফাস্টলি, একটা আছে ফাস্টলি আর একটা আছে ফাস্ট, তা আসলে এক সঠিক নাকি দুই সঠিক? সবাই একটু বলে দেন, হি ওয়াক্স ফাস্ট নাকি হি ওয়াক্স ফাস্টলি, কোনটা হবে? আবার মনে করেন যে হি রিচড, REACHED, রিচড লেট, হি রিচ লেট টু দ্য ক্লাস, হি রিচড লেট অ্যাট দ্য ক্লাস, মনে করেন যে আমরা এটা লিখলাম। আচ্ছা, এবার লিখলাম যে হি রিচড লেটলি at the class। দেখেন এখানে জাস্ট আমি ক্লিয়ার করার জন্য আপনাকে এটা বলে দিচ্ছি, ক্লিয়ার করার জন্য এইখানেও আমি দুইটা লিখে দিলাম। লেখার পরে এখন আমরা একটু দেখতেছি, হ্যাঁ অনেকেই লাভ রিয়াক্ট, কেয়ার রিয়াক্ট ইউজ করতেছেন, খুবই ভালো লাগতেছে। জেরিন তুলি লিখছেন, হ্যাঁ অনেকেই লিখেছেন ফার্স্ট, এটা হবে উত্তর, এটা তার মানে দুই হবে এই প্রশ্নের উত্তর। এটা কিন্তু হবে না, কারণ ফার্স্ট থাকলে ফার্স্টলি বলা যায় না। ঠিক একই রকম ভাবে আপনাদেরকে যদি আমি এই প্রশ্নটা বলি, এইখানেও এই 2 নাম্বার কিন্তু হবে না, 2 নাম্বার হবে না, কারণ লেটলি হয় না, অ্যাডভার্ব হিসাবে লেটই বসে। আর লেটলি হলে সেটা সাম্প্রতিক বোঝায়, সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যায়, কিন্তু এইখানে ছিল কি V2, তাহলে এইটা এই লেট, সুতরাং এইখানে কিন্তু 2 হবে এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক একইভাবে আমাদের এইখানেও কি করা লাগছে, লেটটাকে অপশন হিসেবে নেওয়া লেগেছে, তাই তো? ক্লিয়ার? সবাই বুঝতে পারছি? বুঝতে পারলে এর পরের প্রশ্নে আমরা একটু চলে আসি। দিস ব্যাগ ইজ ড্যাশ হ্যাভিয়ার
ড্যাশ দ্য আদার, বলতেছে এই ব্যাগটি অন্যটার চেয়ে একটু বেশি ভারী, একটু বেশি ভারী, তাই তো? তাহলে কি হবে, তাহলে কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? এটা সমাজ সেবা অধিদপ্তরে ইন্সট্রাক্টর 2004 সালের আসা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি নাই, হ্যাঁ আপনারা সবাইকে আমি বলবো যে বি অ্যাটেন্টিভ টু দ্য ক্লাস অ্যান্ড ডোন্ট বি মানে কি বলবো যে ডোন্ট বি অ্যাটেন্টিভ টু দ্য কমেন্টস বক্স। কমেন্টে কে কোথায় কি উত্তর করতেছে, কার রিপ্লাই আপনি দিবেন, কি করবেন, আপনি সেইগুলো না দেখে ভাই আপনি ক্লাসটা মনোযোগ দেন। আর একজনের উত্তর দিয়ে কে কেমন আছেন, কোথায় আছেন, কেমন লাগতেছে, এত কিছু শোনার দরকার নেই। এইখানে ক্লাসটা করেন, সবাই কমেন্ট করার চেষ্টা করেন। দেখেন আপনি কমেন্ট করে দেখেন যে আপনারা অনেক ভুল হতে পারে। এইখানে দেখেন এই কমেন্টটা যারা করবে তার ভিতর অনেকেই ভুল করবে। আপনারা এই যে দেখেন সাইদ, আমি নাম বলে কি বলবো যে কারা ভুল করতেছে, নাম বলার দরকার নেই, আমি কমেন্ট গুলো পড়তেছি, আপনারাও দেখেন কমেন্ট করতেছে, কত মানুষে কমেন্ট লিখতেছে, অনেকেই এটা সি উত্তর করতেছে, অনেকেই আপনারা এখন একটু কমেন্ট বক্সটা দেখেন কি পরিমাণ মানুষ সি উত্তর করতেছে, কিন্তু সি ভুল উত্তর করতেছে, সি কি করতেছে, ভুল উত্তর করতেছে। দেখেন তার মানে আমি বলতেছি যে আপনারা সবাই একটু মনোযোগ দেন, ক্লাস থেকে কিছু শেখার চেষ্টা করেন। দেখেন এই যে হ্যাভি মনে করেন যে আছে HEAVY, হ্যাভিয়ার HEAVIER আর HEAVIEST, হ্যাভিয়েস্ট। তাহলে এইটা হচ্ছে পজিটিভ, এইটা কম্পারেটিভ, এইটা সুপারলেটিভ। তাহলে দেখেন আমরা যদি এইখানে দেখি যে এই হ্যাভিয়ার নিজেই তো কম্পারেটিভে আছে, তা কম্পারেটিভে থাকলে তার আগে কি আবার মোর দেওয়া লাগবে? মোর দেওয়া লাগবে? জীবনও লাগবে। আপনি কি বলেন যে এরকম কি বলেন যে মোর টলার, এটা কি বলা যাবে? টলার, টলেস্ট। আপনি কি মোর টলার, এটা তো অলরেডি নিজেই কম্পারেটিভ, তাই হ্যাভিয়ার তো নিজেই কম্পারেটিভ, তারা আবার মোর যুক্ত করে আপনি কম্পারেটিভ করবেন? এই সাহস আপনাকে কে দিছে? এই সাহস আপনাকে কেউই দেয় নাই, ঠিক আছে? সুতরাং এটা 100% উত্তর হবে না, প্রথমেই সি বাদ দেন। আপনারা যারা সি নিয়ে লাফালাফি করেছেন তারা সিটা বাদ দিয়ে দেন। এইবার দেখেন যে যেহেতু এখানে কম্পারেটিভ থাকলে তো অবশ্যই একটা দেন হয়, কম্পারেটিভ থাকলে অবশ্যই একটা কি করতে হয়, দেন দিতে হয়, যদি টু উল্লেখ না থাকে। তাই এখানে যেহেতু টু উল্লেখ নাই, কম্পারেটিভ থাকলে দেন অবশ্যই হবে। তাহলে এই যে এইখানে তো একটা দেন হবে, তাই না, হ্যাভিয়ার দেন। তো এইখানে যদি দেন হয় তার মানে এটা ঠিক আছে, এইটা কিন্তু ঠিক নাই, তাই না? তাহলে আর এটা ঠিক ছিল বাট এটা ঠিক না, লাইক তো হবে না, মানে যেহেতু কম্পেয়ার করা হচ্ছে তাহলে তো লাইক হবে না, তুলনা করা হচ্ছে, এখানে সাদৃশ্য বা বৈসাদৃশ্য দেখানো হচ্ছে না। তাহলে এইটা হচ্ছে না মানে ডি হবে না, এইটা হচ্ছে না মানে এটাও হবে না। তাহলে দেন আর স্লাইটলি, এখানে বলছে না যে একটু বেশি, অল্প একটু বেশি, তার মানে স্লাইটলি হ্যাভিয়ার। তাহলে স্লাইটলি বললে অল্প বোঝাচ্ছে, এখানে হ্যাভিয়ারকে মডিফাই করতেছে, কিন্তু এই হ্যাভিয়ার নিজেই কম্পারেটিভ হওয়ার কারণে এখানে আর মোর ব্যবহার করা যাবে না। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হবে এমন যে এখানে স্লাইটলি, SLIGHTLY, স্লাইটলি, দিস ব্যাগ ইজ স্লাইটলি হ্যাভিয়ার দেন দ্য আদার। কথা কি ক্লিয়ার? বোঝা যায়? এই জিনিসগুলো দেখার চেষ্টা করেন প্রিয় ভাই বোন। আশা করি ক্লাস থেকে মোর যুক্ত করে মেরে ফেলেছি ব্যাটারে। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আপনার সবাই কমেন্ট বক্সে ক্লাসে অ্যাটেন্টিভ হন, শেখার চেষ্টা করেন। আমি বলতেছি তো, আমার ক্লাসে আমি যে কোশ্চেনগুলো আপনাদেরকে দিই বা নিয়ে আসি, আমি কিন্তু একদম মানে কি বলবো যে সস্তা প্রশ্ন সবসময় দিই না, আমি কিন্তু শেখানোর জন্য কিছু কাজ করি বা আপনাদের সাথে শেয়ার করার জন্য, পাশাপাশি দুটো কম্পারেটিভ ডিগ্রি বসে না। এক্স্যাক্টলি। তাহলে বি অ্যাটেন্টিভ, ক্লাসে একটু অ্যাটেন্টিভ হন। এটাও সমাজসেবা অধিদপ্তরের ইন্সট্রাক্টর 2005 সালে আসা একটা প্রশ্ন, এটা 2005 সালে আসা একটা প্রশ্ন। আপনারা একটু বলে দেন যে দ্য মিল ডিড নট কস্ট ড্যাশ মাস ড্যাশ আই এক্সপেক্টেড। কি হবে এই প্রশ্নটার সঠিক উত্তর? যে দ্য মিল ইজ নট কস্ট so much so I expected, that much like I expected, as much as I expected, very much as I expected. What will be the right answer? এটা কিন্তু একদম সুন্দর একটা প্রশ্ন, আশা করি জেনে বুঝে ভুল করলাম। ক্লিয়ার? হ্যাঁ, রীতা আক্তার বলেছেন
ক্লিয়ার। দ্য ব্যাগ ইজ স্লাইটলি হ্যাভিয়ার দ্যান দ্য আদার, রাজিয়া সুলতানা রত্না আপু লিখেছেন। হ্যাঁ, 5 নম্বর প্রশ্নের উত্তর করার চেষ্টা করেন। আমরা একটু দেখি যে এখানে বলতেছে দ্য মিল ডিড নট কস্ট, মানে খাবারের খরচটি এত ছিল না যতটা, মানে এত বেশি ছিল না যতটা আমি কি করেছিলাম, প্রত্যাশা করেছিলাম, যতটা। তাহলে এত বেশি ছিল না যতটা, তার মানে হচ্ছে যে মাস আছে, মাস বসছে কেন, কস্টটা আনকাউন্টেবল, এই জন্য মাস বসছে। তা আমরা জানি যে অ্যাজ মাস অ্যাজ মানে হচ্ছে ততটা যতটা, এরকম আর কি উত্তর হয়, যে যতটা আমি কি করেছিলাম, এটা ততটা নয় যতটা আমি প্রত্যাশা করেছিলাম। সুতরাং এটাও হচ্ছে না, লাইক দ্যাট হচ্ছে না, আর সো মাচ সো হয় না, অবশ্যই এটা হবে অ্যাজ মাস অ্যাজ, দুইবারই অ্যাজ, এখানেও অ্যাজ মাস অ্যাজ, এটা একটা ফ্রেজ, নট ততটা যতটা, তাই না? এরকম অর্থ বোঝাতে গেলে অ্যাজ মাস অ্যাজ ব্যবহার করতে হয়। আশা করি আপনারা সবাই এই প্রশ্নটার সঠিক উত্তর করতে পারছেন। হ্যাঁ, রিজন আলী ভাই, আসমানি আক্তার, জান্নাতের প্রত্যাশী, অনেকেই সি উত্তর করেছেন, সঠিক হয়েছে। এইবার বলেন এই প্রশ্নটার উত্তর কি হবে? ইন হোয়াট ওয়ে ইজ ইউর জব ড্যাশ দ্যান মাইন? এটা সমাজসেবা অধিদপ্তরের ইন্সপেক্টর 2005 সালে আসা একটা প্রশ্ন, 2005 সালে আসা, এটাও একটা খুবই সুন্দর প্রশ্ন। অ্যাজ মাস অ্যাজ, আমিনা বেগম আপু, রুবিনা মিতু, হ্যাঁ অনেকেই ডিড নট কস্ট মাস অ্যাজ আই এক্সপেক্টেড। হ্যাঁ, বলে দেন হোয়াট উইল বি দ্য আনসার অফ দিস কোশ্চেন? ইন হোয়াট ওয়ে ইজ ইউর জব ড্যাশ দেন মাইন? কি হবে এই প্রশ্নের উত্তর? একটু যতটা, হ্যাঁ আপনারা একটু করবেন, এই যে আমি যে কথাটা আপনাদেরকে আগেও বলি, সবসময় বলে দিয়েছি, এটা 6 নম্বর প্রশ্ন, আপনি একটু 6 লিখে তারপরে এ বা 6 বি বা 6 সি 6 ডি এটা না লিখলে আলটিমেটলি আমার বুঝতে কষ্ট হয় যে আপনার রিপ্লাইটা কোন কোশ্চেনের রিপ্লাই, ঠিক আছে? এটা আমার জন্য বুঝতে একটু অসুবিধা হয়। আপনি সি যেহেতু লিখতে পারতেছেন, এ বি যেহেতু লিখতে পারতেছেন, সাথে সাথে 6 কথাটা একটু ক্লিক করে চেপে ধরে রাখলেই 6 উঠে যাবে। আপনি 6টাকে লিখে তারপরে কমেন্টটা করে দেন, যে প্রশ্ন উত্তর করবেন ওইটার একটু নাম্বারটা লিখে দিবেন, তাহলে আমার জন্য খুব ভালো হয়। বৃষ্টি চক্রবর্তী আপু সহ অনেকেই বেটার দিচ্ছেন, অনেকে অন্যরকম উত্তর করতেছেন। আমরা একটু দেখি, এখানে যেহেতু দেন আছে, এখানে কি আছে, দেন, তা দেন যেহেতু আছে, আমরা বুঝতেছি যে এটা কি হবে, কম্পারেটিভ হবে, এটা কম্পারেটিভ হবে। আচ্ছা, তাহলে কম্পারেটিভ যদি হয় তাহলে সিমিলার তো আর হয় না, সিমিলার সাথে তো আমরা জানি সিমিলারের সাথে সবসময় টু বসে, সুতরাং এটা হবে না। ফিল্টারার তো এটা আসলে জব তো, আর ফিল্টারার এটা আসলে হয় না, তাহলে হয় স্মার্টার না হলে বেটার হবে, হয় স্মার্টার না হলে বেটার। তা যেহেতু জব মানে চাকরি, তাই না? জব মানে চাকরি, তাহলে চাকরির ক্ষেত্রে আমরা যদি দেখি, চাকরি তো আর স্মার্টার হতে পারে না, চাকরি, মানুষ স্মার্ট হয়। স্মার্ট মানে কি বলেন তো, আপনারা একটু কমেন্ট করেন তো, স্মার্ট মানে কি? স্মার্টের বাংলা কি সবাই একটু কমেন্ট করে জানান যে স্মার্টের বাংলা কি, দেখি আপনারা কে কে পারেন। যে পারবেন, যারা সঠিক উত্তর করতে পারবেন তাদের জন্য সারপ্রাইজ আছে। হ্যাঁ, সবাই উত্তর করে দিলে স্মার্টের বাংলা কি। তাহলে জব যেহেতু স্মার্টার হতে পারে না, ব্যক্তি হলে স্মার্টার হতে পারতো, তাহলে বেটার হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তাহলে বেটার জব, বেটার। তাহলে যে ইন হোয়াট ওয়ে ইজ ইউর জব বেটার দ্যান মাইন, কিভাবে বা কোন প্রক্রিয়ায়, কিভাবে দেখলে যে আমার চাকরি থেকে তোমার চাকরি ভালো? তাহলে এখানে কম্পেয়ার করার জন্য আমরা বেটারটা ইউজ করতেছি, এখানে আমরা কি করতেছি না, এখানে স্মার্টার। তাহলে স্মার্ট শব্দের বাংলা একজন লিখেছেন দক্ষ। হ্যাঁ, একটু চেষ্টা করেন স্যার, এই কলমের কালি কি শেষ হয় না? এই কলমের কালি শেষ হয় না, এটা স্ক্রিন টাচ, মানে টাচ স্ক্রিন, ক্লিক করলেই হয়। আচ্ছা, নিঝুম রাতের তারা, হ্যাঁ সবাই বলেন যে স্মার্ট এর আসলে বাংলাটা কি? তো সি হবে এই প্রশ্নের উত্তর। আমরা 7 নম্বর প্রশ্নে চলে আসি। তো দেখেন 7 নম্বর যে প্রশ্নটা আছে, চুজ দ্য রাইট সেন্টেন্স। এইখানে তো সেন্টেন্স গুলো দেখতে মনে হয় আপনাদের একটু কষ্ট হবে, আপনারা একটু বলেন তো যে দেখা যাচ্ছে কিনা, সেন্টেন্স গুলো কি দেখতে পারতেছেন? সেন্টেন্স গুলো কি অনেক ছোট মনে হচ্ছে? তারপরে একটু চেষ্টা করেন, আজকে একটু লেখাটা ছোট হয়ে গেছে। স্মার্ট মানে আকর্ষণীয়, ব্যক্তিত্ব সম্পন্ন, সুদর্শন, পরিপাটি, মেধাবী, হ্যাঁ অনেকে যুগোপযোগী,
এক্স্যাক্টলি, অনেকে সুদর্শন না, সুদর্শন ইংরেজি তো হ্যান্ডসাম। অনেকে যারা লিখতেছেন সুদর্শন, হ্যান্ডসাম মানে সুদর্শন, হ্যান্ডসাম, হ্যান্ডসাম মানে সুদর্শন পুরুষ আর কি, হ্যান্ডসাম ব্যবহার করা হয়। স্মার্ট মানে হচ্ছে, আমরা যদি এখানে বলি স্মার্ট, স্মার্ট, স্মার্ট মানে হচ্ছে আমরা বলতে পারি বুদ্ধিমান। স্মার্ট মানে বুদ্ধিমান, মেধাবী, মেধাবী, দক্ষ, দক্ষ, বিচক্ষণ, বিচক্ষণ, দূরদৃষ্টি সম্পন্ন, দূরদৃষ্টি সম্পন্ন, এরকম, ঠিক আছে, সম্পন্ন, এইগুলো হচ্ছে স্মার্ট। স্মার্ট শব্দের অর্থ হচ্ছে এইগুলা। এখন জব তো আর এটা হতে পারে না। স্মার্ট সাধারণত কি হয়, ব্যক্তিকে বোঝানো হয়, ঠিক আছে। তো ব্যক্তির ক্ষেত্রেই আমরা বুদ্ধিমান বা বুদ্ধিমতী, মেধাবী, দক্ষ, বিচক্ষণ, দূরদৃষ্টি সম্পন্ন, চালাক, এগুলো আমরা ব্যবহার করতে পারি। এইটা একটু মনে হয় আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে, আমি একটু এটা বলে দিই, এরপরের প্রশ্নগুলো হয়তো এটা একটু ছোট লেখা হয়ে গেছে। হ্যাঁ, তো বলতেছে আমার কলম তোমার কলমের চেয়ে দামি, আমার কলম তোমার কলমের চেয়ে দামি, এটার আসলে সঠিক উত্তরটা কি হবে এটা বলার জন্য। তো এখানে অনেকেই দেখতে পারতেছে না মনে হয়, মাই পেন, এটা আসলে আমার কলম তোমার কলমের চেয়ে দামি, চেয়ে দামি মানে অবশ্যই এখানে কি করতে হবে, কম্পারেটিভ করতে হবে, এটা অবশ্যই কি হবে, কম্পারেটিভ হবে, তার মানে দেন থাকতে হবে, দেন, তাই না? আচ্ছা, দেন যদি থাকতে হয় তাহলে দেন কিন্তু এই জায়গায় আছেই এক জায়গায়, এই প্রথম সেন্টেন্সটা ছাড়া আর কোথাও কিন্তু দেন নাই, কারণ এখানে তুলনা করা হয়েছে না, আমার কলম তোমার কলমের চেয়ে বেশি দামি বা কলমের থেকে দামি, তাহলে কম্পারেটিভ হলে দেন থাকতে হয়, দেন ছাড়া হয় না। সুতরাং এ হবে এই প্রশ্নের উত্তর। আর মাই পেন ইজ মোর কস্টলি দ্যান ইয়োর্স, মাই পেন, মাই পেন ইজ মোর কস্টলি, cost, more costly than yours, Y-O-U-R-S, yours। আপনারা যারা এটা উত্তর করেছেন তাদের সবার উত্তর সঠিক হয়েছে, তাহলে এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা এই কস্টলিটাকে, কিন্তু কস্টলিটাকে এমন করা যায়, এই মোর যদি না থাকতো এটাকে কিন্তু কস্টলিয়ারও বলা যায়, কস্ট, কস্টলিয়ার, কস্টলিয়েস্ট, মোর কস্টলিয়ার, এটা কস্টলিয়েস্ট, কস্টলিয়ার, এটাও কিন্তু বলা যায়। মাই পেন ইজ কস্টলিয়ার দ্যান ইয়োর্স। তো যেহেতু এখানে সব জায়গায় কস্টলি, মোর কস্টলি দেওয়া আছে, সেভাবে আপনি করতে পারেন। অপশনে তো আর এটা ছিল না, আপনি খুব সহজেই এই প্রশ্নটার উত্তর করতে পারতেন। আমরা চলে যাই পরের প্রশ্নে। আশা করি আমরা বুঝতে পারছি এ হবে এই প্রশ্নের উত্তর। এইবার আমরা একটু দেখি what will be the right answer of the question number 8. It had been estimated that dash 100,000 men participated in the gold rush of 1988. এটা কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর উপপরিচালক এবং যশোর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসে, আবার চাকরির পরীক্ষাতেও কিন্তু এই ধরনের প্রশ্ন আসে। দিস ওয়াল উই হ্যাভ ডিসকাসড হিয়ার ইজ দ্য কোশ্চেন ফ্রম প্রিভিয়াস জব সেক্টর। জব সেক্টরের প্রিভিয়াস বিভিন্ন কোশ্চেন নিয়েই কিন্তু আমরা আলোচনা করতেছি। সবাইকে বলবো যে আপনারা একটু বেশি বেশি লাভ রিয়াক্ট, কেয়ার রিয়াক্ট দিবেন। যারা ভিডিওটা এখনো শেয়ার করেন নাই তারাও ভিডিওটা শেয়ার করবেন, ক্লাসটা এনজয় করেন। এবং ক্লাসের কিন্তু একটা ধারাবাহিকতা থাকে। দেখেন আমি যে প্রশ্নগুলো সাজাইছি একটার পর একটা, একটার পর একটা, এইভাবে কিন্তু কোশ্চেনগুলো আমি সাজিয়েছি। আপনি যদি ওয়ান আফটার অ্যানাদার এই স্লাইডগুলো ব্যাখ্যা দেখেন বা শোনেন বা বোঝার চেষ্টা করেন, তাহলে ফাইনালি ইউ উইল হ্যাভ এ গুড নলেজ অন দিস টপিক। কিন্তু প্রথমেই যদি আপনি একটা দেখেন, মাঝখান থেকে একটা দেখলেন, তারপরে দুইটা দেখলেন না, তাহলে আপনি ভালো একটা আইডিয়া পাবেন না। তাই আমি রিকোয়েস্ট করব আপনারা শেষ পর্যন্ত থাকেন। ইনশাআল্লাহ you will have a better knowledge today from the class if you join attentively and check out, analyze and try to understand every slide what I am going to show you and what I am going to discover. তো সেই জায়গায় আপনারা একটু সময় দেন আমাকে, ইনশাআল্লাহ আপনারা করতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? তুমি শুধু আমার। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? তো দেখেন আই হ্যাড, তা আমরা যদি এইখানে দেখি অনেকেই কিন্তু উত্তর করে দিয়েছেন, বি উত্তর করেছেন। তো এখানে 100,000 ম্যান, তাহলে ম্যান আছে না, ম্যান,
ম্যান আছে, ম্যান আছে মানে হচ্ছে আমরা এটা বুঝতেছি যে গণনা করা যায়। আর গণনা যদি করা যায় এখানে অবশ্যই এই অ্যাজ মাস অ্যাজ হবে না, কারণ এই মাস থাকে হচ্ছে আনকাউন্টেবল হলে, আনকাউন্টেবল হলে মাস হয়, কাউন্টেবল হলে মাছ হয় না, তাই না? এস্টিমেটেড দ্যাট অ্যাজ মেনি অ্যাজ, তাহলে এই যে অ্যাপ্রক্সিমেট হয় না, অ্যাপ্রক্সিমেটলি হলে হতো, অ্যাপ্রক্সিমেটলি মানে হচ্ছে প্রায়, সেটা হলেও হতো, কিন্তু অ্যাপ্রক্সিমেট হয় না, মানে অ্যাপ্রক্সিমেট কথাটাই ভুল। আর এই জায়গায় যে মোর আপনি দিবেন, কম্পারেটিভ ডিগ্রি ছাড়া কি কোথাও মোর দেওয়া যায়? তো এর ভিতর কোথাও কি দেন আছে যে আপনি মোর ইউজ করবেন? তাহলে মোর হবে না, যেহেতু এটা কাউন্টেবল ছিল অবশ্যই অ্যাজ মেনি অ্যাজ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। সবাই মনে হয় ক্লিয়ারলি একদম সুন্দরভাবে বুঝতে পারছেন যে এই প্রশ্নের উত্তর কেন হবে সি, মানে বি। তাহলে এই যে বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আমরা চলে যাই পরের প্রশ্নে। এইটা কিন্তু খুবই কমন এবং ইজিয়েস্ট একটা কোশ্চেন আপনাদেরকে দিয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে 2019-20 সালে এটা এসেছিল। তো এইটা একটু বলেন তো যে ইট ইজ দ্য ড্যাশ সিটি অফ দ্য কান্ট্রি, ইট ইজ দ্য ড্যাশ সিটি অফ দ্য কান্ট্রি। ইট ইজ দা আছে, তাহলে দা যদি থাকে কোনটা হবে? আপনারা সবাই একটু উত্তর করেন, দেখি সবাই পারেন কিনা। ইট ইজ দা ড্যাশ। স্যার উত্তরগুলো একটু বড় করা যাবে? হ্যাঁ, উত্তরগুলো এখন বড় করতে আসলে পারতেছি না, কারণ এটা স্লাইড তো টান দিলে বড় হবে না, কিন্তু আগামীকাল থেকে বড় থাকবে। আমি দুঃখিত, আজকে আমাদের যে ভাই টাইপ করেন উনি হয়তো ফন্টটা একটু ছোট করে ফেলেছেন, কোনো অসুবিধা না, আগামীকাল থেকে ইনশাআল্লাহ এটা ঠিক হয়ে যাবে। আমি আজকের জন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনারা এই প্রশ্নটার উত্তর করার চেষ্টা করেন সবাইকে বলবো যে প্লিজ ট্রাই টু আনসার দিস কোশ্চেন। আর আমরা একটু সামনের দিকে এগোই, দেখা যাক। এখানে একটা দা আছে, তো দা যদি থাকে তাহলে নিঃসন্দেহে আমরা এখানে জানি যে সুপারলেটিভ ডিগ্রি হবে, কারণ সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে দা বসে। আর ওই কথাটা যদি ঠিক থাকে তাহলে অটোমেটিক আমি বি আর সি বাদ দিতে পারতেছি। তাহলে এইবার সুপারলেটিভ ডিগ্রি মানে সুপারলেটিভ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম। তাহলে পপুলেশন তো নাউন, পপুলেশন, মোর পপুলেশন, মোস্ট পপুলেশন, এটা তো হয় না, কারণ নাউনকে তো আর সুপারলেটিভ করা যায় না, সুতরাং ডিও হবে না। তাহলে মোস্ট পপুলেশন হয় না, হয় মোস্ট পপুলাস। তাহলে পিপুল, এই পিপুলের বা পপুলেশনের কি অ্যাডজেক্টিভ ফর্ম মানে হচ্ছে পপুলাস, তাহলে মোস্ট পপুলাস, সব থেকে জনবহুল। তাহলে দা আছে, যার কারণে এখানে হবে মোস্ট পপুলাস, ঘনবসতিপূর্ণ, সব থেকে ঘনবসতিপূর্ণ শহর। পপুলেশন তো হয় না, এটা পপুলাস হচ্ছে লাস্টে ও ইউএস থাকলে কি হয়? অ্যাডজেক্টিভ হয়। যে কোনো একটা ওয়ার্ডের শেষে যদি ও ইউএস থাকে, ও ইউএস, যেরকম আমি যদি বলি ডেঞ্জারাস, DANGEROUS, ডেঞ্জারাস। তারপর আমি যদি বলি যে কি বলা যায়, যে সিরিয়াস, তাই না? তাহলে এই যে পপুলাস, এই যে লাস্টে ও ইউএস থাকলেই সেটা কি হয়? অ্যাডজেক্টিভ হয়। তো আমরা যেহেতু অ্যাডজেক্টিভ ইউজ করতেছি, নিশ্চয়ই পপুলাস হবে এই প্রশ্নের সঠিক উত্তর। সুতরাং এ হবে সঠিক উত্তর অফ দ্য কোশ্চেন নাম্বার 9। আমরা চলে যাই পরের প্রশ্ন। আফ্রিকা ইজ হটার ড্যাশ ইউরোপ, কি হবে এটা? আফ্রিকা ইজ হটার ড্যাশ ইউরোপ। তাহলে এটা মনে হয় একদম আমাদের প্রত্যেকের উত্তর করতে পারার কথা। একটা সুন্দর সিকোয়েন্সে এই প্রশ্নটার উত্তর করা হয়েছে, পপুলেশন নাউন, এক্স্যাক্টলি। হ্যাঁ, তাহলে এটা একটু আপনারা সবাই বলে দেন যে এই প্রশ্নটার সঠিক উত্তর কি হবে, দেখি আপনারা পারেন কিনা। এই প্রশ্নটার উত্তর সবাই পারবেন, সমস্যা নেই, কিন্তু এই জায়গায় একটা কনফিউশনের জায়গা আছে, এই কারণে আমি এই কোশ্চেনটা এখানে অ্যাড করছি। আপু ট্যালেন্টেড, আচ্ছা আপনারাও ট্যালেন্টেড হয়ে যান, সমস্যা কি? আপনারা যারা আমাদের টিউটোরিয়ালের সাথে আছেন তারা অবশ্যই টিউটোরিয়ালের পাশে থাকবেন, টিউটোরিয়ালকে সাপোর্ট করবেন, ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, ঠিক আছে? টিউটোরিয়ালকে টাকা পয়সা দেবেন, তাই তো? তার মানে ভর্তি হবেন টিউটোরিয়ালে। তো এভাবে আপনারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করে যাবেন, আমরাও আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ থাকব। তো এই প্রশ্নটা হচ্ছে আফ্রিকা ইজ হটার, তাহলে এখানে এটা হচ্ছে কম্পারেটিভ আছে, কম্পারেটিভ। দেখি কে কি উত্তর করেছেন। হ্যাঁ, অনেকে উত্তর করতেছেন। আপনারা এখনো কিন্তু অনেকে মানে এই কোশ্চেনটা লিখতেছেন না যে 10-এর অত, 10 নাম্বার লিখে দিয়ে আপনি উত্তর করেন। তাহলে যেহেতু এখানে কম্পারেটিভ আছে, অবশ্যই একটা কি হবে? দেন হবে, অবশ্যই কি হবে? দেন হবে। তো দেন কোথায় আছে? দেন দেখেন এই যে এতে কিন্তু
দেন আছে এ, তাহলে 10-এর এ হবে উত্তর। এখানে দেন আছে, দেন হবে না, দেন না, দেন, দ্যাট তো হবে না, অ্যাজও হবে না, অ্যাজ থাকলে পজিটিভ হয়, তাহলে দ্যাট হচ্ছে না। তাহলে এই প্রশ্নগুলোর উত্তর, মানে এই প্রশ্নটার উত্তর আসলে হবে 10-এর এ। আপনারা লেখার সময় 10-এর এ লিখবেন, ঠিক আছে? তাহলে আমার জন্য বুঝতে খুবই সুবিধা হয়। তো ঠিক আছে, আমরা দেখি, হ্যাঁ এ হবে এই প্রশ্নের উত্তর। আমরা 11 নম্বরে চলে যাই। এইখানে দেখেন আছে হি ক্যান সিং বেটার দ্যান বেটার দ্যান ড্যাশ ইন হিজ ফ্যামিলি। তাহলে এই প্রশ্নটার উত্তর কি হবে? হি ক্যান সিং বেটার দ্যান ড্যাশ ইন হিজ ফ্যামিলি। বেটার দ্যান এভরিবডি, বেটার দ্যান এভরিওয়ান, বেটার দ্যান এনিবডি, বেটার দ্যান সামওয়ান। কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? আপনারা একটু বলে দেন। এভরিবডি মানে প্রত্যেকে, এভরিওয়ান মানেও প্রত্যেকে, এনিবডি মানে যে কেউ, যে কারো থেকে, আর হচ্ছে সামওয়ান মানে কোনো একজনের থেকে। এটা কি হবে এই প্রশ্নটার সঠিক উত্তর? দেন এটা হবে না, দেন বানান এটা সঠিক। এক্স্যাক্টলি আমাদের লাভলু খান ভাই সঠিক উত্তর দিয়েছেন। টিউটোরিয়াল আমাদের ঈদ সালামি দিবে। হ্যাঁ টিউটোরিয়াল আমরা ঈদ সালামি দেওয়ার জন্য বসে আছি। নতুন টাকা একদম মানে 1400 টাকা দিয়ে 1000 টাকার যে বিভিন্ন নতুন নোট পাওয়া যায় এগুলো বিক্রি হচ্ছে ঢাকায়, আমরা একদম কিনে নিয়ে বসে আছি। আপনারা সবাই টিউটোরিয়ালে এসে এই টাকাগুলো নিয়ে যাবেন ইনশাআল্লাহ, সমস্যা নাই কোনো, ঠিক আছে? টিউটোরিয়ালে আমার যে মহান দুই পরিচালক, একদম দানবীর হাতেম তাই, আবার হাজী মোহাম্মদ মহসিন, আমাদের দুইজন পরিচালক, একজন হচ্ছে হাতেম তাই, একজন হচ্ছে হাজী মোহাম্মদ মহসিন। তো তাদের দুজনের কাছ থেকে এসে আপনারা কি করবেন? টাকাগুলো নিয়ে যাবেন। স্যাররা কিন্তু একদম নতুন নোট রেখে দিয়েছে, আমাদের টিউটোরিয়ালের প্রত্যেককে উপহার দিচ্ছে লক্ষ লক্ষ টাকা। আপনারা চলে আসবেন, ঠিক আছে? কোনো অসুবিধা নাই ইনশাআল্লাহ। তো আমরা চেষ্টা করি এই প্রশ্নটার উত্তর দেওয়ার। তো এইখানে অনেকে উত্তর করতেছেন, আমরা একটু দেখি। এই প্রশ্নটার বাংলাটা হচ্ছে এরকম যে সে তার পরিবারের যে কোনো একজনের থেকে বা যে কোনো কারো থেকে ভালো গান গাইতে পারে। যেহেতু বেটার, সিং বেটার দ্যান এনি, দ্যান এই একজন ব্যক্তিকে তো একজনের সাথেই কম্পেয়ার করা যায়। তাহলে এখানে এভরিবডি বা এভরিওয়ান দুইটার একই অর্থ, এটা হবে না। আর সামওয়ান মানে হচ্ছে অনির্দিষ্ট বোঝানো হচ্ছে, বলতেছে তার পরিবারের, এখানে এনিবডি ইন হিজ ফ্যামিলি, অথবা এনিওয়ান বা এনিবডি যদি থাকে যে কোনো কারোর সাথে। এনি মানে কি যে কোনো, আর এভরিওয়ান মানে প্রত্যেকের, তাহলে তো আর কম্পেয়ার করা যায় না, এটা আসলে হয় না। তাহলে এখানে অবশ্যই সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর, যে হি ক্যান সিং বেটার দ্যান এনিবডি অথবা বেটার দ্যান এনিওয়ান যদি অপশনে থাকতো সেটা ইন হিজ ফ্যামিলি, যে কোনো একজনের থেকে, মানে যে কোনো কারো থেকেই সে ভালো গান গাইতে পারে। তাহলে এই প্রশ্নটা সহজ মনে হচ্ছে, কিন্তু দেখেন এই জায়গায় যে অপশনগুলো দেওয়া আছে, এটা পরীক্ষার হলে ইট উইল ফিল অ্যাজ মাস হার্ডার কোশ্চেন অ্যান্ড মোর কনফিউশাস, মানে কনফিউশন কোশ্চেন, এটা একটা কিন্তু কনফিউশনেবল কোশ্চেন হয়ে যাবে, ঠিক আছে? তো এই জন্য আপনাদেরকে বলতেছি যে একটু সিরিয়াস হন। তাহলে সি হবে এই প্রশ্নের উত্তর। আমরা পরের প্রশ্নে চলে যাই। এইটা একটু সবাই আমাকে জানাবেন, হোয়াট উইল বি দ্য কারেক্ট আনসার? এ কমেডি ইজ ড্যাশ দ্যান অ্যান অ্যাকশন মুভি। এ কমেডি ইজ ড্যাশ দ্যান, এই যে আছে দেন আছে, আপনারা এটা একটু সুন্দর করে দেন যে মোর ফানি, ফানিয়ার, আর হচ্ছে মোস্ট ফানি, আর ফানিয়েস্ট। কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? সবাই বলে দেন। এবার 12 লিখে কিন্তু কমেন্ট করবেন। হ্যাঁ আমারটা হয়েছে কিন্তু ভুল হয়েছে, আমরা একটা নিয়ে আসবেন। হ্যাঁ আপনারা নিয়ে আসেন, বস্তা টস্তা নিয়ে আসবেন। কনফেস্ট, হ্যাঁ রাকিব আহমেদ নিলয় ভাই ধন্যবাদ আপনাকে। কনফিউজড হয়ে যাবে, কনফেস্টটা, কনফেস মানে স্বীকার করা, আর কনফিউজড মানে হচ্ছে মানে দ্বিধান্বিত, এরকম কনফিউজড, মোর কনফিউজড কোশ্চেন, তাই না? হ্যাঁ ইউ উইল বি কনফিউজড আর দ্য কোশ্চেন উইল বি মোর কনফিউজড টু ইউ। তো আমরা দেখি যে হোয়াট উইল বি দ্য আনসার অফ দিস কোশ্চেন, মোর ফানি, ফানিয়ার, মোস্ট ফানি, ফানিয়েস্ট। তাহলে এখানে যেহেতু আমরা দেখতেছি যে দ্যান আছে, তাহলে অবশ্যই ফানি এর কম্পারেটিভ ফর্ম হবে। তা আমরা জানি যে ফানি এটার কম্পারেটিভ ফর্ম আছে ফানিয়ার, ফানিয়ার। যেহেতু কম্পারেটিভ বসাতে হবে, আমি আর এত কিছু না লিখি, তাহলে অবশ্যই দ্যানের পূর্বে এখানে কি হবে? ফানিয়ার হবে, বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। মোর হয় না। হ্যাঁ এই বিভিন্ন ফর্মের কম্পারেটিভ, পজিটিভ, সুপারলেটিভ ফর্মগুলো আপনারা একটু করেন, হ্যাঁ মনে রাখবেন। তাহলে বি হবে এই প্রশ্নের উত্তর। আশা করি আমরা সবাই বুঝতে পারছি। আমরা পরের প্রশ্নে চলে যাই। হ্যাঁ পরের প্রশ্নে তাহলে
পরে আছে 13 নম্বর যে প্রশ্নটা আছে, দেখা যাক 13 নম্বরে কি আছে। দিস ড্যাশ আর রেজাল্ট আই হ্যাভ ওভার হ্যাড দ্য এক্সামিনেশন। আচ্ছা, বলতেছে দিস আর ড্যাশ রেজাল্ট আই হ্যাভ এভার হ্যাড ইন অ্যান এক্সাম, মানে এটাই আমার জীবনের সব থেকে মানে খারাপ রেজাল্ট, যে পরীক্ষাতে এটাই আমার জীবনের সব থেকে খারাপ রেজাল্ট, যে আই হ্যাভ এভার হ্যাড অ্যান এক্সাম, মানে পরীক্ষাতে হয় এমন সব থেকে, যেহেতু সব জায়গায় ওয়ার্ডস আছে, মানে এটা অবশ্যই কি হবে, খারাপ বোঝানো হচ্ছে। আমরা জানি ব্যাড এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে ওয়ার্ডস। তো সবাই একটু সেইভাবে কমেন্ট করে দেন যে সি এর উত্তর, মানে 13 নম্বর প্রশ্নের উত্তর কি হবে। দিস আর ড্যাশ রেজাল্ট আই হ্যাভ এভার, তাহলে আই হ্যাভ এভার এই যে এই কথাটা থাকলে সর্বদা কিন্তু সুপারলেটিভ হয়, এটা একটু মনে রাখবেন যে সুপারলেটিভ। আই হ্যাভ এভার ফাউন্ড, আই হ্যাভ এভার ডান, এরকম যদি পারফেক্ট থাকে তাহলে সর্বদা কি হয়, সুপারলেটিভ ডিগ্রি হয়, সুপারলেটিভ ডিগ্রি। তো সুপারলেটিভ ডিগ্রি যদি হয়, কোনটা হবে এই প্রশ্নের সঠিক উত্তর? সবাই একটু বলে দেন, দেখি আপনারা পারেন কিনা। আমার থেকে বস্তাগুলো কিনে নিন, এতে করে কিছু উপকার। আচ্ছা, যাই হোক স্যার, একটাও ঠিক হয় না, কি করব? একটু ক্লাসগুলো দেখেন, চেষ্টা করেন, আমাদের সাথে থাকেন, ইনশাআল্লাহ। রিজওয়ান আলী ভাই লিখেছেন ওয়ার্ডস, হ্যাঁ অনেকেই উত্তর করতেছেন, আমরা একটু দেখি কমেন্টটা, আমি পড়তেছি। দেখেন আপনাদের নাম, আই এম নট মেনশনিং ইউর নেম অ্যান্ড আটারিং, বাট আই এম রিডিং দ্য কমেন্টস ইন দ্য কমেন্ট বক্স হু আর কমেন্টিং হিয়ার। তো সেই জায়গা থেকে আমি কিন্তু স্যার মোস্ট দিয়ে হলো না কেন? আচ্ছা, এখানে আমরা একটু দেখার চেষ্টা করি যে মোস্ট ওয়ার্ডস তো হবে না, আমরা জানি ব্যাড, ব্যাড, ব্যাড এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে মানে ওয়ার্ডস, কম্পারেটিভ ফর্ম ওয়ার্ডস, আর সুপারলেটিভ ফর্ম হচ্ছে ওয়ার্স্ট, সুপারলেটিভ ফর্ম ওয়ার্স্ট, তাই না? তাহলে এখানে যেহেতু সুপারলেটিভ ডিগ্রি, তাহলে সুপারলেটিভ ফর্ম হবে, কিন্তু সুপারলেটিভ ফর্মের পূর্বে তো সর্বদা দা বসে, তার মানে এখানে অবশ্যই দা ওয়ার্স্ট হবে, দা ওয়ার্স্ট। তাহলে এই যে এটা তো মোস্ট ওয়ার্স হবেই না, কারণ এর তো পজিটিভ কম্পারেটিভ আছে, ওয়ার্স তো এমনি নিজেই আপনার কম্পারেটিভ ফর্ম, সুতরাং এটা হবে না। তাহলে ওয়ার্স্ট অথবা দা ওয়ার্স্ট, যেহেতু সুপারলেটিভের পূর্বে সর্বদা কি হয়, এখানে তো দা দেওয়া নাই, দা যদি দেওয়া থাকতো তাহলে বি উত্তর হতো, কিন্তু যেহেতু এখানে দা দেওয়া নাই, এই এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তাহলে এখানে আপনারা যারা এ উত্তর করেছেন তাদের, যারা আপনারা এ উত্তর করেছেন শুধু তাদের উত্তর সঠিক হয়েছে, ঠিক আছে? আর বাকিগুলো যারা করতে চেষ্টা করেছেন তাদেরকে ধন্যবাদ ফর trying to answer correctly, but sorry for saying that congratulations to them rest of the students who are commenting B C D. তো আমরা চলে যাই পরের প্রশ্নে। এইখানে চলে আসি যে প্রতিমা কি পারমিতা is taller as well as dash than লাবণী, as well as dash। আচ্ছা, এই প্রশ্নটা একটু টেকনিক্যাল প্রশ্ন, আমার মনে হয় আপনারা সবাই করতে পারবেন এই প্রশ্নের উত্তর। পারমিতা ইজ টলার অ্যাজ ওয়েল অ্যাজ ড্যাশ দেন লাবণী, মানে পারমিতা তুলনামূলক লম্বা এবং ড্যাশ দেন লাবণী। কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? সবাই, আজকের ক্লাসের প্রশ্নগুলো সত্যি কনফিউজ ছিল। হ্যাঁ, শুধু কনফিউজ না, এটা ইফেক্টিভ কোশ্চেন অ্যান্ড অফকোর্স these all are very important question. আপনারা এইভাবে যদি শেখেন smartly the standard questions, if you analyze and do the class and understand the content, then you will have a sound idea about English, and in the exam hall the question paper will feel as comfortable to you. তাছাড়া কিন্তু আপনাকে মানে যদি আলু প্রশ্ন দেওয়া হয়, সস্তা প্রশ্ন দেওয়া হয়, কমন প্রশ্নগুলো দিয়ে আপনাকে আমি প্র্যাকটিস করাই, তাহলে পরীক্ষার হলে একটু এদিক ওদিক হয়ে গেলে আপনি আর আইডিয়া কানেক্ট করতে পারবেন না। এই জন্য ফর মেকিং দ্য আইডিয়া কানেক্ট টু অল অফ ইউ, আই এম জাস্ট ট্রাইং সাম এক্সট্রাঅর্ডিনারি, আনকমন বাট এক্সিলেন্ট অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন্স দ্যাট এভার I faced and are repeated question in the previous job sector. ওকে, তো প্রিভিয়াস জব সেক্টরে আসা খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আমরা দেখতেছি। অনেকেই কমেন্ট করে দিয়েছেন সি, অনেকে এ উত্তর করেছেন না। দেখেন এখানে একটা দেন আছে না, তো এখানে দেন আর এখানে মতো করে, ঠিক আছে? আবার অথবা এটাকে অনেক ক্ষেত্রে আমরা এবং বলে থাকি, এখানে আমরা এটাকে কি বলে থাকি? এবং। তাহলে পারমিতা মানে
তুলনামূলক বেশি লম্বা এবং তুলনামূলক বেশি সুন্দর দেন লাবণী। তাহলে লাবণীর থেকে যেহেতু এখানে দেন আছে আর এটা যেহেতু কম্পারেটিভ আছে, তাহলে অবশ্যই এখানেও কি হবে, কম্পারেটিভ হবে। তাহলে বিউটি তো হয়ই না, কারণ বিউটি তো নাউন, এটা একটা অ্যাডজেক্টিভ হবে, তাই না? অ্যাডজেক্টিভের এখানে কম্পারেটিভ ফর্ম, তাহলে বিউটিফুল হবে না, অবশ্যই মোর বিউটিফুল হবে। আর নান তো না, যেহেতু সি উত্তর, তাহলে সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আশা করি আপনারা অনেকেই বুঝতে পারছেন যে সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। হ্যাঁ, সি। ক্লিয়ার? একটু বলেন তো যে আপনাদের ক্লাসটা কেমন লাগতেছে, একটু ক্লিয়ার লিখে কমেন্ট করে দিবেন। মানে আমি একটা রিকোয়েস্ট করতেছি যে এই যে কমেন্ট ক্লাসটা করতেছেন, ক্লাস থেকে কি আসলে কিছু আইডিয়া যাচ্ছে মাথার ভিতরে? যদি যায় তাহলে আমাকে একটু আপনারা ক্লিয়ার লিখে কমেন্ট করে জানান যে জি স্যার এরকম কঠিন প্রশ্নই আনবেন যাতে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ সেফ জোনে। আচ্ছা, ফারজানা আহমেদ, আলহামদুলিল্লাহ, হ্যাঁ মোর বিউটিফুল। সবাই একটু কমেন্ট করে জানাবেন যে আলটিমেটলি ক্লাসটা ভালো লাগতেছে কিনা আর আপনি বুঝতে পারতেছেন কিনা। এইখানে আমরা চলে আসি, উইচ ওয়ান ইজ নট দ্য এক্সাম্পল অফ কম্পারেটিভ ডিগ্রি। প্রত্যেককে আমি বলবো যে এই ধরনের যে প্রশ্নগুলো আছে এগুলোকে আপনার কি করতে হবে, অবশ্যই উত্তর করতে হবে। আপনার দেখেন জানা না জানা অনেক কিছু বিষয় আছে যেগুলো আপনি এখানে কমেন্ট করবেন, দেখবেন, শুনবেন আমি কি বলতেছি, অন্যরা কি কমেন্ট করতেছে, এই জায়গা থেকে ইউ উইল হ্যাভ এ বিউটিফুল আইডিয়া। তো এই যে দেখেন এগুলো কিন্তু টেকনিক্যাল কোশ্চেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, গুড। হ্যাঁ, ধন্যবাদ। লিজা মাহমুদ লিখছেন আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আসরাত জাহান আখিয়া আবু লাভ রিয়াক্ট দিয়েছেন অনেকগুলা। বৃষ্টি চক্রবর্তী রাইট অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে, হ্যাঁ ক্লিয়ার আলহামদুলিল্লাহ, ভালো লাগছে স্যার ক্লাসটি, অনেক ভালো ক্লাস, হাইয়েস্ট। হ্যাঁ, এটা একটু দেখার চেষ্টা করেন যে উইচ ওয়ান ইজ নট দ্য এক্সাম্পল। এই পরীক্ষার হলে যায় আপনার এই নট কথাটাই মনে থাকবে না, শুধু এই কম্পারেটিভ ডিগ্রিটাই মাথায় আসবে, ঠিক আছে? মানে আপনার ধরে নেন এই নট মনে আসবে কখন, বাসায় এসে যখন মিলাবেন, ঠিক আছে? বাসায় এসে যখন ফেসবুকে মিলাবেন, কারণ আপনি প্রথমেই একটা কম্পারেটিভ দিয়ে উত্তর দিয়ে দিয়েছেন আর ওইটাই আপনি আর নিচের দিকে অপশনেই যান নাই, কারণ আপনি পড়ছেন কম্পারেটিভ ডিগ্রি, নিচের কোনটি কম্পারেটিভ ডিগ্রি, কিন্তু আপনাকে বলা হয়েছে নিচের কোনটি কম্পারেটিভ ডিগ্রি নয়, নিচের কোনটি কম্পারেটিভ ডিগ্রি নয়। আমিনা বেগম, হ্যাঁ অনেকে, তাহলে কম্পারেটিভ ডিগ্রি নয়, আমরা মনে হয় এখানে জানি যে আপ এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে আপার, আর এটা সুপারলেটিভ কি বলেন তো? আপ এর সুপারলেটিভ ফর্ম কি? আর হচ্ছে লিটিল এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে লেস, আর এটা হচ্ছে কম্পারেটিভ, তাহলে সুপারলেটিভ ফর্ম কি? লেটের। আর হাই, HIGH, হাই, HIGHER হায়ার, HIGHEST হাইয়েস্ট। তারপর ওটস, এটা আছে ব্যাড এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে ওটস আর সুপারলেটিভ ফর্ম হচ্ছে ওটসড, তাই তো? আচ্ছা, এখন যদি আমরা একটু দেখার চেষ্টা করি যে এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে কম্পারেটিভ, এটা হচ্ছে সুপারলেটিভ। আপনারা একটু কমেন্ট করে জানান তো যে আসলে পজিটিভ, আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে এই আপারের সুপারলেটিভ ফর্ম কি, দেখি সবাই পারেন কিনা। আপারের সুপারলেটিভ ফর্ম কি আর লিটিলের সুপারলেটিভ ফর্ম কি, এই দুটো একটু বলেন। তাহলে এই জায়গা থেকে আমরা দেখতে পারতেছি যে নিচের কোনটি কম্পারেটিভ নয়, তাহলে এটা তো কম্পারেটিভ, আপার তো কম্পারেটিভ, লেস তো কম্পারেটিভ, আবার ওটস তো কম্পারেটিভ, তার মানে এটাও হচ্ছে না। দেখেন এই যে এই জায়গা থেকে আমরা দেখতেছি যে কম্পারেটিভ নয় কোনটা, তাহলে এই যে দেখেন এই আপার হচ্ছে না, কারণ আপার কম্পারেটিভ, আবার লেস কম্পারেটিভ, এই যে লেস আপার লেস দুটাই কম্পারেটিভ, ওটসও কি কম্পারেটিভ। আর এই যে হাইয়েস্ট কথাটা আছে, আমরা যদি দেখি হাইয়েস্ট, তাহলে হাইয়েস্ট আছে কিন্তু এই যে দেখেন হাইয়েস্ট আছে কিসে? সুপারলেটিভে। তাহলে সি হবে এই প্রশ্নের উত্তর। কিন্তু আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি, আপেস্ট লিখছে অনেকে, না আপেস্ট হবে না, লেস ওটস কম্পারেটিভ, এটা হবে না। দেখেন এই আপের কম্পারেটিভ ফর্ম হবে আছে আপার মোস্ট, আর লেসের কম্পারেটিভ ফর্ম হচ্ছে লিস্ট, LEAST, লিস্ট। তাহলে এই যে দেখেন এই জিনিসগুলো আপনাকে জানতে হবে না, অবশ্যই জানতে হবে। এগুলো না জানলে আপনি পরীক্ষাতে ভালো করতে পারবেন না এবং এই ধরনের প্রশ্ন আপনি কনফিডেন্সের সাথে ভুল উত্তর করে দিয়ে চলে আসবেন। আর প্লিজ বি অ্যাটেন্টিভ ইন দিস নট অফ দ্য কোশ্চেনের নটটাতে আপনাকে ফোকাস করতে হবে, তা না হলে কিন্তু আপনি ধরা খাইয়া যাবেন। আমরা চলে যাই পরের প্রশ্নে। তাহলে সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর, কারণ এটা কম্পারেটিভ না, এটা হচ্ছে সুপারলেটিভ। আচ্ছা, এই যে এখানে চলে আসি যে দ্য ওয়েদার টুডে ইজ ড্যাশ দ্য
ওয়েদার ইয়েস্টারডে। আচ্ছা, তাহলে এখানে তুলনা করা হয়েছে এবং এর অর্থটাও বলা হয়েছে যে আজকের আবহাওয়া গতকালের আবহাওয়া থেকে বা আবহাওয়ার চেয়ে খারাপ, আবহাওয়ার চেয়ে খারাপ। তাহলে এইবার আপনারা একটু বলে দেন তো যে কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এতক্ষণ যে পড়লেন, এই যে ডিগ্রি নিয়ে আমরা আলোচনা করতেছিলাম, আপনারা একটু বলেন তো যে কি নিয়ে আলোচনা করতেছিলাম। না বুঝে উত্তর করলে বিপদ। এক্স্যাক্টলি, আপার মোস্ট। হ্যাঁ, এক্স্যাক্টলি। তাহলে আপনারা মনে হয় অনেকেই আপার মোস্ট, হ্যাঁ, এগুলো কি জানতেন? এগুলা আমরা কোন টপিকটা নিয়ে আলোচনা করতেছিলাম, আজকে কোন টপিক নিয়ে আলোচনা হচ্ছে বলেন তো? কোন টপিকের আলোচনা হচ্ছে আজকে? আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আলোচনা হচ্ছে, আচ্ছা সবাই একটু কমেন্ট করে জানাবেন আজকে কোন টপিকের আলোচনা হচ্ছে বলেন। আজকে কোন টপিকের আলোচনা হচ্ছে একটু কমেন্ট করে সবাই জানান তো দেখি। সবাই এতক্ষণ ক্লাস করে ধরতে পারলেন কিনা কোন টপিকের আলোচনা? ধরেন যে ক্লাস করলেন মানে সারা রাত রামায়ণ পড়ে সীতাকার বাপ, তাই না? এরকম হয়ে যাবে। এতক্ষণ অরিন্দম কহিলা বিষাদে, জানিনি কেমনে লক্ষণ পশিল লক্ষ্যপুরে, হাই তাত উচিত কি তব এ কাজ, নিকষা সতী তোমার জননী, শুলি শম্ভু নিব কুম্ভকর্ণ, ভ্রাতৃপুত্র বাসবদ্রাস। হ্যাঁ, তো দেখেন এই যে প্রশ্নটা আছে, হ্যাঁ এখানে কিন্তু অনেকে কমেন্ট টপিক অফ ডিগ্রি, হ্যাঁ অনেকেই কমেন্ট করেছেন। আজকে কিন্তু আমরা ডিগ্রি নিয়ে আসলে আলোচনা করতেছিলাম, ডিগ্রি। আচ্ছা, এই প্রশ্নটার উত্তর করেন সবাই। হ্যাঁ, অনেকে করছেন, উত্তর দিয়েছেন যে ডিগ্রি নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, সবাইকে ধন্যবাদ। ডিগ্রি এর কোশ্চেন অনেকে মনে করে ডিগ্রি মানেই সহজ বিষয়, কিন্তু সহজের ভিতরেও বেশ কিছু বুঝার জিনিস আছে, সেগুলো বোঝানোর জন্য আমি চেষ্টা করলাম। আলহামদুলিল্লাহ, আপনারা মনে হয় বুঝতে পারতেছেন। আমাদের কিন্তু আরো বেশ কয়েকটা কোশ্চেন রয়েছে, সেগুলো একটু আপনারা না শেষ করে যায়েন না, ঠিক আছে? আরো সুন্দর কিছু কোশ্চেন রয়েছে, আপনারা একটু সেগুলো দেখে যান। তো যেহেতু এখানে গতকালের চেয়ে খারাপ তুলনা করা হয়েছে, তাহলে অবশ্যই দেন হবে। দেন কিন্তু এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, আবার এখানেও আছে। আচ্ছা, দেন সব জায়গায় আছে, কিন্তু ব্যাডের আগে মোর ব্যাড, এটা তো হয় না। মোর ব্যাড কি হয়? হয় না, মোর ব্যাড হয় না। দা মোস্ট ব্যাড, মোস্ট ব্যাডও হয় না, এটাও ভুল। আবার দেখেন মোস্ট ওর্স, তা ওর্স নিজেই কম্পারেটিভ, আবার মোস্ট করা লাগে না, ডিও হয় না। তাহলে এখানে ওর্স দেন, তাহলে ওর্স কম্পারেটিভ ফর্ম, আর এই যে দেন, তাহলে কম্পারেটিভ ফর্মের সাথে দেন হয়, তাহলে এখানে হবে ওর্স দেন। তাহলে এই প্রশ্নের উত্তর হবে কোনটা? এই প্রশ্নের উত্তর হবে সি। যারা উত্তর করেছেন আলহামদুলিল্লাহ, সঠিক উত্তর করেছেন। আসমা তাবাসসুম, মিষ্টি আপু কমেন্ট করেছেন। আমরা দেখি, হ্যাঁ সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আমরা চলে যাই পরের প্রশ্নে। আচ্ছা, এই যে দেখেন, দিস নোবেল ইজ অন অফ দ্য ড্যাশ অফ দিস অথর, অন অফ দ্য ড্যাশ অফ দিস অথর। কি হবে এই প্রশ্নের উত্তর? দেখি আপনারা সবাই উত্তর করতে পারেন কি না। ক্লিয়ার হলে সবাই বলবেন যে ক্লিয়ার স্যার, বুঝতে পারতেছি। এই প্রশ্নটার উত্তর করে দেন সবাই। কমে গেলে চলবে না, আমরা কিন্তু সুন্দর প্রশ্ন এখন নিয়ে আসতেছি। আর আপনাদের জন্য, আপনারা যারা আমাদের ক্লাসটা করতেছেন, কারা আছেন নতুন এখনো পর্যন্ত, কারা নতুন আছেন যে আমাদের ক্লাসটা আগে কখনো দেখেন নাই, এখন দেখতেছেন, আগে দেখেন নাই এখন দেখতেছেন, এমন কারা নতুন স্টুডেন্ট আছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করতেছি আপনারা একটা এন লিখে কমেন্ট করে দিন। আপনারা সবাই একটা এন লিখে কমেন্ট করে দিন যে নতুন কে কে আছেন, নতুন তারা একটু এন লেখেন। আর যারা পুরাতন আছেন তারা একটু পি লিখে দেবেন, যে দেখি কি পরিমাণ স্টুডেন্ট আছে আজকের ক্লাসটা নতুন দেখতেছে। আর যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই একটু তাদের একটা মানে অপিনিয়ন, তাদের মতামতটাও একটু জানাবেন যে ক্লাসটা আলটিমেটলি কেমন লাগতেছে, কতটা এনজয় করতেছেন, প্রথম এসে আজকের দিনে আপনার ক্লাসটা কেমন লাগলো। আর যারা পুরাতন আছেন তারা অবশ্যই পি লিখবেন। আর তারা তো সর্বদা আমাদের সাথে আছেন, তাদের তো আমাদের ক্লাসগুলো অবশ্যই ভালো লাগে জন্যই আমাদের সাথে আছেন। ক্লাসের নোটিফিকেশন পেলেই অ্যাজ মাচ অ্যাজ কুইক পসিবল দে ক্যান এন্টার দ্য ক্লাস। তো তারা এনজয় করেনি, তারাও বলবেন কেমন লাগতেছে, আজকের টপিকটা কেমন ছিল, এগুলো একটু বলবেন, ঠিক আছে? আর এভাবে আপনারা কি ইংরেজি, হ্যাঁ অনেকে পি লিখতেছেন, স্যার আমি নতুন, হ্যাঁ নতুন যারা আছেন তারা বলবেন যে কেমন লাগতেছে। তো এখানে যেহেতু দা আছে, এখানে দা, তাহলে অবশ্যই এখানে সুপারলেটিভ ফর্ম হবে। তাহলে এই যে ওর্ডস, ওর্জার, এগুলো তো হয় না, ওর্জার তো হয়ই না। আর যেহেতু দা আছে সুপারলেটিভ ফর্ম হবে। আর সুপারলেটিভ ফর্ম কোথায় আছে? এটা মোর ব্যাট তো হয় না, ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আশা করি আপনারা সবাই এই প্রশ্নটা বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ।
P+N আচ্ছা ঠিক আছে, যারা নতুন আছেন আলহামদুলিল্লাহ তাদেরকে আমাদের টিউটোরিয়ালের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। ওয়েলকাম টু অল দ্য নতুন স্টুডেন্ট অফ টুডেস ক্লাস। I think you all are enjoying the class beautifully and you are learning something effectively to make your English knowledge stronger, and smartly you can handle your brain in the exam hall by applying these all techniques and magical methods. এইগুলো আপনি পুরো প্রশ্নটা পড়ার দরকার নেই, পুরো অর্থ সবসময় বোঝার দরকার নেই, কিছু কিছু জায়গায় হিট করবেন। দেয়ার আর সাম টার্নিং পয়েন্টস এই ম্যাথমেটিক্সে অথবা ইংলিশে, কিন্তু সব পুরো প্রশ্ন পড়তে হয় না সবসময়, যে মানে প্রশ্নই সারাদিন ধরে প্রশ্ন পড়তেছেন না। প্রশ্ন পড়বেন, প্রশ্ন তো অবশ্যই পড়তে হবে, কিন্তু প্রশ্নের কিছু কি পয়েন্ট থাকে, কি পয়েন্টস গুলোতে হিট করতে হয়, যে আমি প্রশ্নের কোন কোন জায়গায় ফোকাস করব, ফোকাস পয়েন্ট, এটাকে আমরা কি বলতে পারি, ফোকাস পয়েন্ট, অথবা আমরা বলতে পারি এটাকে টার্নিং পয়েন্ট। কোন পয়েন্টগুলোতে আপনি হিট করবেন, এই পয়েন্টগুলো যদি আপনাকে ধরায় দেওয়া হয় তাহলে টপিক যেমনই হোক, কোশ্চেন তেমনই হোক, আপনি কিন্তু ইনশাআল্লাহ করতে পারবেন। ঠিক আছে, কাম অন ওয়াক ফাস্টার, urged my friend, you are dash a tortoise. আচ্ছা, তাহলে তুলনা করা হলো, মানে এই সাদৃশ্য, একটা জিনিসের সাথে আর একটা জিনিসের সাদৃশ্য বা বৈসাদৃশ্য হলে তখন কি হয়, তখন পজিটিভ হয়। সাদৃশ্য বা বৈসাদৃশ্য দেখানোর জন্য একটা জিনিসের সাথে যে কোনো দুইটা জিনিসের ভিতর সাদৃশ্য বা বৈসাদৃশ্য বা বৈসাদৃশ্য যখন দেখানো হয় তখন কিন্তু পজিটিভ হয়ে যায়। আমরা মনে করি যে আজকের ক্লাসের টার্নিং পয়েন্টগুলো আপনারা ধরতে পারতেছেন। এই প্রশ্নটাও খুবই সুন্দর প্রশ্ন, আশা করি এই প্রশ্নটা থেকেও আপনি কিছু শিখতে পারবেন। তো একটু চেষ্টা করেন, দেখেন এই যে এখানে কি করা হয়েছে, কাম অন ওয়াক ফাস্টার বলতেছে, আসেন দৌড় দেন, দ্রুত আসেন, আরো একটু দ্রুত হাঁটেন। ঠিক আছে, আর্জ মাই ফ্রেন্ড, আমার বন্ধু বললো যে আরো একটু দ্রুত আসেন। ইউ আর ড্যাশ এ টর্টয়েজ, মানে ইউ আর স্লো এ টর্টয়েজ, এটা তো আসলে হয় না। তাহলে ইউ আর এই যে পজিটিভে আসতে হবে, তা পজিটিভে আমরা জানি যে অ্যাজ ডট অ্যাজ, তাই না? আর এর মাঝখানে অবশ্যই কি থাকে, অ্যাডজেক্টিভ থাকে, একটা অ্যাডজেক্টিভ থাকে, অ্যাডজেক্টিভ অ্যাজ। তাহলে এই প্রশ্নটার উত্তর কি হতে পারে, অ্যাডজেক্টিভ অ্যাজ। তাহলে এই যে অ্যাজ স্লো অ্যাজ এ টর্টয়েজ, এখানে কিন্তু অন্য কোনোটা হবে না, কারণ এটা পজিটিভ। এই সেন্সটা বুঝতে হবে যে একজনের সাথে সাদৃশ্য, মানে ওই ব্যক্তিটাকে কিসের সাথে, মানে টর্টয়েজের সাথে, মানে সাদৃশ্য, গতিটাকে তুলনা করা হচ্ছে। এই কারণে এই গতিটা, এটা যেহেতু কম্পারেটিভ নয়, অবশ্যই সাদৃশ্য দেখানো, তাই আমাদের এখানে অ্যাজ স্লো অ্যাজ, কারণ এই যে পজিটিভের ফরম্যাটটা হচ্ছে অ্যাজ ডট অ্যাজ, আর মাঝখানে সর্বদা কি হয়, একটা অ্যাডজেক্টিভ হয়, যেরকম স্লো একটা অ্যাডজেক্টিভ। তাহলে মোর স্লো হবে না, কারণ এখানে কোনো দেন নাই। অ্যাজ স্লো দিলে আবার একটা অ্যাজ লাগে, সেই অ্যাজ তো কোশ্চেনে নাই, সুতরাং এটা হবে না। ভেরি স্লো, শুধু ভেরি স্লো দেওয়া যায় না, ইউ আর এ ভেরি স্লো এ টর্টয়েজ, এটা আসলে হয় না। ঠিক আছে, এই ইউ আর ভেরি স্লো অ্যাজও হয় না, কারণ আমরা জানি অ্যাজ ডট অ্যাজ দিয়েই কম্পেয়ার করতে হয়। আপনারা কি বুঝতে পারছেন কোশ্চেনটা, স্যার কি? আচ্ছা, আমরা আমাদের তারাবির নামাজ তো একটু পরে শুরু হবে, মানে 8:15-তে, হ্যাঁ, কোট মসজিদে। তো আমরা এখনো শুরু হয়নি, আমরা একটু পরেই, এখনই শেষ করে দেবো ক্লাসটা ইনশাআল্লাহ। আচ্ছা, এটা কি সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার হলে একটু বলবেন যে জি স্যার ক্লিয়ার, বুঝতে পারছি। বুঝতে যদি পারেন, আর যারা আমাদের ক্লাসটা মানে দেখেন, সবসময় দেখতেছেন, প্রত্যেককে আমার রিকোয়েস্ট কিন্তু যে এই যে আমাদের এই ভিডিওগুলো সবাই শেয়ার করে দিবেন। আপনারা যারা আছেন সবাই একটু লাভ রিয়াক্ট দেন, তো সবাই একটু লাভ রিয়াক্ট দেন, মানে রিয়াক্ট ইউজ করেন সবাই। আর ক্লাসটা কেমন লাগতেছে এটা প্রত্যেকের কাছ থেকে আমি শুনতে চাচ্ছি, আপনারা জানাবেন। মেইনলি এভাবে যদি আপনারা ইংরেজি শিখতে চান, আপনাদের জন্য আমাদের কিন্তু সুন্দর সুন্দর কোর্স আমরা ঘোষণা করি। বিশেষ করে দেখেন এই যে বইগুলো দেখতে পাচ্ছেন, এই যে 19তম নিবন্ধন সাধারণ জ্ঞান, দেখেন। তারপরে আপনি যদি দেখেন এই যে একটা বই 19তম নিবন্ধন ইংরেজি একদম, তারপরে দেখেন 19তম নিবন্ধন বাংলা, এরপরে দেখেন 19তম নিবন্ধন গণিত। এই যে বইগুলো আপনাকে দেখাচ্ছি, এই বইগুলো কেন দেখাচ্ছি, এই যে ক্লাসটা আপনি করলেন,
এরকম ভাবে আমাদের প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস, এই যে 4টা বই দেখতেছেন, এই যে 4টা বই, এই 4টা বই সহ আমরা জানি যে আমাদের একটা বিশাল বা বিরাট বড় সার্কুলার আসতেছে, যে সার্কুলারটার নাম হচ্ছে 19তম শিক্ষক নিবন্ধন। এই 19তম শিক্ষক নিবন্ধনে যদি আপনারা কেউ ভর্তি হতে চান, স্কুল বা কলেজ বা মাদ্রাসা পর্যায়ে, আপনাদের জন্য আমাদের কোর্সে সুন্দর কিছু অফার রয়েছে। অনেকেই কিন্তু ক্লিয়ার লিখে কমেন্ট করেছেন, ইংলিশ এক্সপ্লেইন ভালো লাগে। হ্যাঁ, আর আপনারা সবাই ওয়েট করেন, কিছু কথাবার্তা আপনাদেরকে আমি একটু বলি। এই যে দেখেন, এই সময়ে এসে আপনারা কিন্তু অনেকে অনেকভাবে সময় নষ্ট করতেছেন, অনেকে অনেক জায়গায় টাকা পয়সা নষ্ট করতেছেন। আমি বলবো দিস অল আর দ্য ওয়েস্টেজ অফ মানি অ্যান্ড টাইম। Please make it utilize for making a beautiful career in your life, to make a status and be designated or be respected and honored to all the people in our society, to your family, to your relatives, to your friends and anyone. এই যে যে জায়গাগুলো থেকে আপনি যদি সত্যিকার অর্থে ভালো একটা গাইডলাইন্স নিয়ে, I think a beautiful guideline is the pillar of every success. If you want to be successful, you have to know what to study and how to study. If you want to take a beautiful preparation, specifically in job sector, there is no limitation of learning, but there are some specific syllabus for job examination. মানে শেখার কোনো শেষ নাই, বাট চাকরির পরীক্ষার একটা সিলেবাস আছে, লিমিটেশন আছে। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু নো what to study, what to skip, কোনটা পড়তে হবে, কোনটা বাদ দিতে হবে, এই বিষয়টা আপনাকে জানা লাগবে। কি জানা লাগবে কিনা বলেন? আপনি কি সারাদিন পড়বেন, সবকিছু পড়বেন? না, সবকিছু পড়া যাবে না। কিছু জায়গায় আপনাকে স্পেসিফাইড করতে হবে, কিছু জায়গায় আপনাকে স্পেশালাইজড সেক্টর তৈরি করতে হবে। অনেক পড়ে অল্প মার্কস আসে, বাদ দেন। আপনার 100তে 100 পাওয়ার দরকার নেই, শুধু এমসিকিউ দিয়ে চাকরি পেয়ে যাবেন তেমন একটাই পরীক্ষা, সেটা হচ্ছে এনটিআরসি, এবার শিক্ষকতার চাকরি বা প্রাইমারিতে এই চাকরিগুলো পাওয়া যায়। সুতরাং এখানে আপনার ভালো একটা স্কোর করা খুবই সহজ, কারণ এখানে ডিপ নলেজটা আপনার প্রয়োজন হয় না। তাহলে কতটুকুন পড়বেন, কোন জায়গাগুলো অল্প পড়ে বেশি মার্কস পাওয়া যায়, এই জায়গাগুলো তো আপনাকে চিনতে হবে, জানতে হবে। আপনি সারাদিন শুধু ক্লাস করলেন, বাট কোনো গাইডলাইন শুনলেন না। দেখেন, এই যে ক্লাস শেষ, অনেকে মনে করতে পারে যে ক্লাস মনে হয় শেষ হয়ে গেছে। না, ক্লাস আলটিমেটলি ক্লাস কিন্তু এখন যে কথাগুলো বলবো এটাই ক্লাস। হাউ মাচ ইউ আর লার্নিং ফ্রম দ্য ক্লাস, ইট ডাজেন্ট ম্যাটার what method you are learning. You are just learning and listening me carefully how to study. These knowledge can change your brain, these knowledge can strong your idea, this knowledge can make your preparation smarter. এই নলেজটা দরকার ভাই। ইউ হ্যাভ টু জেনারেট দ্য নলেজ আফটার লিসেনিং মি, ফলোইং মাই গাইডলাইন্স। কেমন, আমি যদি আপনাদেরকে বলি, ধরে নেন যে পৃথিবীতে, এই কথাগুলো একটু শোনেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি একটু শোনার জন্য চেষ্টা করেন। এই যে বইগুলো সহ একদম গাইডলাইনগুলোকে, যে বইগুলো আপনাদেরকে দেখাচ্ছি, এই বইগুলো দেখেন, এটা সাধারণ জ্ঞানের একটা বই। এই বইটায় কতগুলো পৃষ্ঠা আছে? এই বইটায় মনে করেন 140টা পৃষ্ঠা আছে। তা 140টা পৃষ্ঠায় কি দেওয়া হয়েছে? 140টা পৃষ্ঠায় সাধারণ জ্ঞান শেষ? হ্যাঁ, এমনই একটা সাজেশনমূলক বই এখানে করা হয়েছে, যে এই বইটা আপনি যদি সুন্দরভাবে পড়েন, তাহলে আপনার আর মোটা মোটা বড় বড় বইয়ের পিছনে ছোটার কোনো প্রয়োজন নাই। সুন্দরভাবেই আপনি সুন্দর আইডিয়া দিয়েই আপনার সাধারণ জ্ঞানের আইডিয়াটা শেষ করতে পারবেন। সাথে আপনি আরো কিছু বিষয় পড়বেন, আমাদের ক্লাস করবেন। এভাবে আপনাদেরকে স্যার শুধু ইংলিশ আর ম্যাথে ভর্তি ফি কত, আপনারা একটু কমেন্ট করেন, আমাদের বন্ধুরা আর আপনাদের সাথে যোগাযোগ করবে আমাদের টিমমেটরা। তো আপনারা আমার কথাগুলো একটু শোনেন। মনে করেন যে এই যে প্রশ্নটা আপনাদেরকে আমি করি, মনে করেন রাজধানী, তাহলে পৃথিবীতে বিভিন্ন দেশের বিভিন্ন রাজধানী আছে, মনে করেন মুদ্রা আছে। এই কথাগুলো একটু মনোযোগ দেন প্লিজ, মানে আর 2 মিনিটে আপনাদেরকে ছেড়ে দিচ্ছি। রাজধানী, মুদ্রা। এই রাজধানী মুদ্রা যদি বলা হয়, তাহলে আলটিমেটলি প্রায় 200 রাজধানী আর প্রায় দেখা যাচ্ছে 150 মুদ্রা আপনার কি করতে হবে, মুখস্থ করতে হবে। মানে 200 প্লাস 150, এইটা আপনি পড়বেন, মানে 350। তার 350টা পড়বেন, তা না মনে করেন 2 মাস লাগবে এটা মুখস্থ করতে, তা না হলে মুখস্থ থাকবে না। কিছুদিন পড়বেন না, ভুলে যাবেন। এখন এই জায়গায় আপনার এই জায়গা থেকে প্রশ্ন আসতে পারে কয়টা?
আপনার মানে এই সাধারণ জ্ঞান থেকে যদি এখান থেকে প্রশ্ন আসে, সর্বোচ্চ একটা আসতে পারে, না আসার সম্ভাবনা আরো বেশি। মানে একটা আসতেও পারে, নাও আসতে পারে। সেটার জন্য কি আপনি 2 মাস টাইম ইনভেস্ট করবেন? না। তাহলে কোথায় ইনভেস্ট করবেন? মনে করেন যে প্রণালী আছে, প্রণালী, এই যে বিভিন্ন ধরনের কি আছে, প্রণালী, সাধারণ জ্ঞানে মনে করেন যে প্রণালী আছে। এখন এই প্রণালীতে আপনি প্রণালী সব মিলায় সর্বোচ্চ 15 থেকে 16টা প্রণালী আছে বিখ্যাত, 16 থেকে 15টা প্রণালী আছে। মনে করেন যে বিভিন্ন নদীর উৎপত্তি স্থল, কিসের উৎপত্তি স্থল? উৎপত্তি স্থল মনে করেন যে নদীর। তা বাংলাদেশে কতগুলো নদী আছে তার উৎপত্তি স্থল? মনে করেন নদী আছে ওই রকম বড় নদী যদি বলা হয় তাহলে 7 থেকে 8টা নদী আছে যার উৎপত্তি স্থল। দেখেন এইখানে এই যে 5টা পড়লেন, এইখানে মানে 15টা, এখানে আপনি 7টা 8টা পড়লেন। এই প্রণালী পরীক্ষাতে কেমন আসে? 100% গ্যারান্টি আসবে, 100%। ঠিক আছে, এইখান থেকে আসার সম্ভাবনা মনে করেন যে 100%। আর এইখান থেকে এই দুইটা মিলাই এই যে আপনি 350 পড়তেছেন, এই জায়গা থেকে আসার সম্ভাবনা আছে 2%। ঠিক আছে, বিগত সালের বিভিন্ন কোশ্চেন অ্যানালাইজ করেন, এই যে অ্যানালাইজ করলে আপনি বুঝতে পারবেন যে এই জায়গা থেকে আসে না। এবার উৎপত্তি স্থলে এইখান থেকে আসার সম্ভাবনা 90%, কিন্তু আপনার পড়তে হচ্ছে মাত্র 7টা থেকে 8টা, মাত্র 15 থেকে 16টা। এই যে জায়গাগুলো থেকে মার্ক গ্রাফ করা যায়, অল্প পড়ে বেশি মার্কস পাওয়া যায়, ওইখানে আপনি টাইম ইনভেস্ট করেন, পরে এইদিকে যান ভাই। আপনি কি করতেছেন? শুধু সারাদিন পড়তেছেন, আর প্রত্যেকটা শিক্ষক এসে আপনাকে বলতেছে ভালোভাবে পড়তে হবে, আরে প্রপারলি পড়াটা কি সেটাই তো আমাকে দেখাচ্ছে না। দেখেন আমি কিছু কথাবার্তা এই যে আপনাদেরকে এখন যদি বলি, দেখেন ম্যাজিক্যাল কিছু কথাবার্তা বলে দিচ্ছি, আপনারা শুধু ক্লাস থেকে চলে যেন না। দেখেন এই যে কথাগুলো ধরে নেন যে আমি আপনাদেরকে মনে আগেও এই কথাটা বলছি, যারা আমার পুরনো কাস্টমার তারা হয়তো জানবেন। মনে করেন লেখা আছে যে ইবনে বতুতা কার আমলে ভারতবর্ষে আসেন। আচ্ছা, এই যে একটা প্রশ্ন। আবার মনে করেন যে লিখলাম যে এটা আছে 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, ইবনে বতুতা কার আমলে উপমহাদেশে আসেন, এটা আর একটা প্রশ্ন। এবার মনে করেন 3 নম্বর প্রশ্ন, ইবনে বতুতা কার আমলে আপনার বাংলায় আসেন। ঠিক আছে, আসেন। এই যে আর একটা প্রশ্ন। এখন এই জায়গায় আপনারা এই জায়গা থেকে একটু কিছু কনসেপ্ট আপনাদেরকে আমি দিয়ে দিই, আপনারা একটু বলার চেষ্টা করেন যে ইবনে বতুতা কার আমলে ভারতবর্ষে আসেন। একটু লিখে জানান তো সবাই একটু লিখে দেন যে ইবনে বতুতা কার আমলে। স্যার ইংলিশ ক্লাস কি আপনি করাবেন? হ্যাঁ আমি করাবো ইনশাআল্লাহ। দেখেন ভারতবর্ষে আসেন, উপমহাদেশে আসেন, বাংলায় আসেন, একই প্রশ্ন, সব জায়গায় ইবনে বতুতা। তাহলে ইবনে বতুতা দিয়েই প্রশ্ন হয়েছে, কিন্তু পরীক্ষাতে উত্তর এক এক রকম। মনে করেন যে ভারতবর্ষে আসেন আর উপমহাদেশে আসেন, এই দুটা কিন্তু একই প্রশ্ন। ভারত মহাদেশ মানে ভারতবর্ষ, আর ভারতীয় উপমহাদেশ বা উপমহাদেশ একই কথা। আর বাংলা কিন্তু আবার ভিন্ন কথা। ভারতে আসা মানে কিন্তু বাংলায় আসা না। তাহলে একটু সবাই কমেন্ট করে জানানোর চেষ্টা করেন যে কারেক্ট আনসারটা কি। দেখেন ভারতবর্ষে বা উপমহাদেশে বললে এটা হবে মোহাম্মদ বিন তুগলক। আর এই যদি বলে যে বাংলায় আসেন তাহলে কিন্তু হবে ফখরুদ্দিন মুবারক শাহ। তাহলে ফখরুদ্দিন মুবারক শাহ। দেখেন একই লোক, ইবনে বতুতা, আপনাকে দিয়ে প্রশ্ন করা হয়েছে, কিন্তু প্রশ্নের ভিতরে মাঝখানে প্যাটার্ন আছে ভারতবর্ষ, উপমহাদেশ, আবার বাংলা। আপনি শুধু ইবনে বতুতা কার আমলে আসেন এইটা মাথায় আছে। আপনি পরীক্ষার হলে একদিন দেখতেছেন উত্তর হচ্ছে ফখরুদ্দিন মুবারক শাহ, একদিন উত্তর হচ্ছে মুহাম্মদ বিন তুগলক। আপনি ভুলাই যাচ্ছেন। এই জায়গাগুলোতে ক্লিয়ার করতে হবে, এই জায়গাগুলো নোট করতে হবে যে বাংলায় আসেন নাকি কোথায় আসেন, এই জিনিসগুলো। আবার সাথে উনি কোন দেশের নাগরিক? আমরা জানি যে উনি হচ্ছে মরক্কোর একজন পর্যটক। কত সালে আসেন? সেই মনে হয় 1338 বা এরকম বাংলায় আসেন। তো এই জিনিসগুলো যদি আপনি একটু লিখে রাখেন পাশাপাশি,
এই যে এভাবে স্মার্টলি আপনার প্রিপারেশন নিতে হবে, প্রশ্নটার কোথায় টার্নিং পয়েন্ট আছে বুঝতে হবে। এরকম ভাবে যদি আপনি পড়েন সেক্ষেত্রেই আপনার একটা স্মার্ট প্রিপারেশন হবে। মনে করেন যে আসলো চন্দ্রাবতী, চন্দ্রাবতী কি, চন্দ্রাবতী কি, আর একটা আসলো চন্দ্রাবতী কে। এই দুইটাই প্রশ্ন বিগত সালের প্রশ্ন। আবার মনে করেন যে আসলো কেরি সাহেবের মুন্সি, কেরি সাহেবের মুন্সির লেখক কে, লেখক কে। আবার আসলো যে কেরি সাহেবের মুন্সি বলা হয় কাকে। এই যে দেখেন, এই যে কথাগুলো আপনাদেরকে আমি বলতেছি, এই কথাগুলো কিন্তু হাজারো বার ঘাই খাওয়ার পরে এই যে এখন আপনাদের সামনে আমরা বলতে পারতেছি। এই জায়গাগুলোতে কনফিউশন হয়, আপনি জানেন না এই জন্য আপনার চাকরি হচ্ছে না, এটা না। আপনি জানেন কিন্তু আপনি ভুল জানেন, বা আপনি কনফিউশনে আছেন এই জন্য আপনার চাকরি হচ্ছে না। আপনি জাস্ট একটু খেয়াল করেন, দেখেন আমার কথাবার্তাগুলো কেমন। চন্দ্রাবতী কি, চন্দ্রাবতী কি, চন্দ্রাবতী হচ্ছে বাংলা সাহিত্যের একটি কাব্যগ্রন্থ, বা আমি বললাম যে কাব্যগ্রন্থ। আর যদি বলে চন্দ্রাবতী কে, তাহলে হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি। পরীক্ষাতে দুইটাই অপশনে থাকবে, কিন্তু আপনার এই কে নাকি কি বললে কাব্যগ্রন্থ, আর কে বললে বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি, তাহলে এইটা তখন আপনার মাথায় রাখতে হবে। দেখেন কেরি সাহেবের মুন্সি, যখন কেউ আমাকে বলতেছে কেরি সাহেবের মুন্সি আসলেই আমাদের রামরাম বসুর কথা মনে পড়তেছে, কিন্তু কেরি সাহেবের মুন্সির লেখক হচ্ছে প্রমথনাথ বিশি। আর কেরি সাহেবের মুন্সি বলা হয় কাকে, রামরাম বসু। আপনি শুধু সারা জীবন রামরাম বসু মনে রাখছেন, কিন্তু এই যে কেরি সাহেবের মুন্সি নামে একটা গ্রন্থ আছে, এই গ্রন্থটার লেখক আপনি মনে রাখেন নাই, শুধু কেরি সাহেবের মুন্সি পড়ছেন, পরীক্ষার হলে কনফিউজড হয়ে যাবেন। এই জায়গাগুলো হিট করে, এরকম অনেক জায়গা আছে, এই কনফিউশন জায়গাগুলো কিন্তু আমরা ধরায় দিচ্ছি। এই বইয়ের ভিতরেও সেই জিনিসগুলো আমরা সুন্দর করে দিয়েছি, এবং আমাদের যে কোর্সটা আপনাদের জন্য, আপনারা কি ক্লাস এই যে বিষয়গুলো কেমন লাগতেছে একটু বলেন তো, এই ক্লাসগুলো কি ভালো লাগতেছে? এই কথাগুলো যদি ভালো লাগে বলেন যে জি স্যার ভালো লাগতেছে। আপনাদের জন্য এরকম ভাবে ক্লাস দিয়ে সুন্দরভাবে আমরা যে কোর্সটা প্ল্যান করেছি বা সাজিয়েছি, সেটা হচ্ছে দেখেন এই যে 19তম নিবন্ধনের জন্য একদম 70% 75% ছাড়ে আমরা ফুল কোর্স মাত্র 1450 টাকায় দিয়েছি। যারা জেনারেলে ভর্তি হতে চান, এখানে আপনারা 4টা বই পাবেন, বাংলা প্লাস ইংলিশ প্লাস ম্যাথ প্লাস জিকে। আবার সাবজেক্টিভের জন্য সাবজেক্টিভের বই পাবেন, আপনি যে সাবজেক্টের, যারা সাবজেক্টিভে ভর্তি হতে চান তাদের ভর্তি ফি মাত্র 1099 টাকা, আপনারা এস লিখে কমেন্ট করবেন। আর যারা জেনারেলে ভর্তি হতে চান, একদম 3টা পর্যায়ের, মাদ্রাসা পর্যায়, স্কুল পর্যায় 2, আপনার কলেজ পর্যায়, সকল সিলেবাস আমরা ইনশাআল্লাহ কমপ্লিট করে দেব। আর যারা জেনারেল প্লাস সাবজেক্টিভ দুইটাই করতে চান, তারা জিএস লিখে কমেন্ট করবেন, তাদের জন্য ভর্তি ফি থাকছে মাত্র 2500 টাকা। মাত্র চন্দ্রাবতী কাব্যগ্রন্থ কার লেখা? চন্দ্রাবতী কাব্যগ্রন্থটা হচ্ছে কোরেশি মাগুন ঠাকুরের লেখা। আমরা জানি আরাকান রাজসভার প্রধানমন্ত্রী ছিল কোরেশি মাগুন ঠাকুর, সেই কোরেশি মাগুন ঠাকুরের লেখা একটা কাব্যগ্রন্থ আছে চন্দ্রাবতী, ঠিক আছে? এটা মনে হয় আপনারা জানেন, না জানলে জেনে নিলেন। ধন্যবাদ সবাইকে। এইবার আপনাদের যেটা আমি বলতেছি যে এরকম ভাবে আপনারা যদি আবার ইংরেজিও শিখতে চান, তাহলে আপনাদের জন্য আমাদের ওয়ালস অফ ইংলিশ ফাউন্ডেশন কোর্স আছে। সেই কোর্সে মাত্র 650 টাকায়, 75টা ক্লাস আপনাদেরকে দিয়ে আমরা ইংলিশ শেখাচ্ছি। সেই কোর্সটাও চলমান। আপনারা যদি ইংরেজিতে ভর্তি হতে চান, এই সকল বিষয়ে আপনারা কোথায় আমাদের সাথে যোগাযোগ করবেন? এই যে দেখেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে 01804995560, 01804995561। এই নাম্বারে, এই যে 2টা নাম্বার দেওয়া আছে, এই 2টা নাম্বারে আপনি আরো বিস্তারিত জানতে পারবেন। আমাদের টিউটোরিয়ালে আপনারা কমেন্ট করতে পারেন, টিউটোরিয়ালে আপনারা ইনবক্স করতে পারেন। এবং এখন একটু যারা আপনারা ভর্তি হতে চান, তারা এখানে লিখে দেন ভর্তি হতে চাই। তারা একটু ভর্তি হতে চাই লিখে দেন। ভর্তি হতে, এটা তো কালারটা চেঞ্জ করি। আচ্ছা, আপনারা একটু ভর্তি হতে চাই লিখে কমেন্ট করেন, দেখি কারা আছেন ভর্তি হতে চান।
ভর্তি হতে চাই লিখে কমেন্ট করে দেন। ভর্তি হতে চাই। অনেকেই আছেন আপনারা যারা ভর্তি হতে চান, তারা একটু লিখে দেন, আমরাই ইনশাআল্লাহ আপনাদের সাথে যোগাযোগ করব। আলহামদুলিল্লাহ অনেকে লিখছেন যে ভালো লাগতেছে। তো এভাবে এই যে যেভাবে বললাম, এখানে কিন্তু আপনি 5টি বই পাচ্ছেন ফ্রি, 5টি। আপনি এই যে জেনারেল প্লাস সাবজেক্টিভ 5টি বই ফ্রি পাচ্ছেন, 5টি। আর প্রয়োজনে আপনাকে আমি আজকের জন্য 2300 করে দিতে পারি, আজকের জন্য 2300 করে দিতে পারি। জান, যদি জেনারেল প্লাস সাবজেক্টিভে লাইভে চলাকালীন আপনি ভর্তি হন, তাহলে স্যার অর্থনীতি কি আপনি পড়াবেন? হ্যাঁ, আমি অর্থনীতি পড়াবো, অর্থনীতির সাবজেক্টটা আমি পড়াবো। আপনারা হু আর দ্য লাকিয়েস্ট পারসন, আমি অলরেডি অর্থনীতির একটা কোর্স প্ল্যান দিয়েছি, কালকে আবারও কোর্স প্ল্যান নিয়ে কথা বলবো। আর অর্থনীতিটা আমরা কালকেই শুরু করে দেবো ইনশাআল্লাহ, কালকে বা কালকের পরের দিনে। যারা অর্থনীতিতে আছেন তাদের জন্য গ্রিন সিগন্যাল যে আপনারা অর্থনীতিতে ভর্তি হয়ে যান। I am here, Mr. Din Islam, to support you in অর্থনীতি, and I am also a student of অর্থনীতি। আমি অর্থনীতিতে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ। অর্থনীতি ইজ ভেরি মাচ ফেভারিট সাবজেক্ট টু মি। অর্থনীতি, আই লাভ ইউ। তো এই যে বিষয়টা, অর্থনীতিকে আপনাদেরকে কাছে I will make the অর্থনীতি পানি to all of the students who are joining here and on to be studying on অর্থনীতি। তো এই ইকোনমিক্স সাবজেক্টটা আমি খুবই এনজয় করি, ভালোবাসি। আমি যেহেতু ইকোনমিক্সের স্টুডেন্ট, ইকোনমিক্সে আপনারা যারা ভর্তি হবেন, দে আর দ্য লাকিয়েস্ট পারসনস এই টিউটোরিয়ালের। ঠিক আছে, যারা ভর্তি হতে চান তারাও ভর্তি হতে পারেন। আর প্লিজ আপনারা যারা এতক্ষণ ক্লাস করলেন, তারা একটু ভর্তি হতে চাই লিখে কমেন্ট করবেন, বা কোন সাবজেক্টে আপনি ভর্তি হতে চান সেই যে আমাদের এখানে কি আছে, কোড দেওয়া আছে, এই কোডগুলো লিখে দিবেন ইনশাআল্লাহ। আমাদের এই প্ল্যাটফর্মে যদি আপনি ভর্তি হন, তাহলে অনেক অনেক বেশি উপকৃত হবেন, অনেক কিছু শিখতে পারবেন, স্মার্ট একটা প্রিপারেশন নিতে পারবেন। এবং এই যে বিকাশ, রকেট বা নগদের মাধ্যমে আপনারা এই নাম্বারটাতে, আমাদের যেহেতু এটা পার্সোনাল নাম্বার, এখানে আপনারা সেন্ড মানি করবেন। ঠিক আছে, সেন্ড মানি করবেন ইনশাআল্লাহ। আমাদের ক্লাসগুলোতে আপনাদেরকে একদম সুন্দরভাবে কি করে নেওয়া হবে, অ্যাডমিট করে নেওয়া হবে, জয়েন করে নেওয়া হবে। আর আমাদের ক্লাস কিন্তু চলমান। আপনি এখানে অনেক কিছু পাবেন এক্সট্রা, মানে 125টার মতো ক্লাস পাবেন। বিগত সালের যে ক্লাসগুলো আমরা নিয়েছি সেই রেকর্ডেড ভিডিওগুলো আপনাকে দেওয়া হবে, সেইগুলো পাবেন। মানে লট অফ অ্যাডভান্টেজেস ইউ উইল হ্যাভ ইন দিস কোর্স ইফ ইউ বি অ্যাডমিটেড ইন টিউটোরিয়াল। আর টিউটোরিয়ালের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন, বেশি বেশি কমেন্ট করবেন, বন্ধুদেরকে ইনভাইট দিবেন। আর যারা আমাদের ক্লাসগুলো করেন, তারা একটু অন্যদেরকে এঙ্গেজ করার চেষ্টা করবেন, 2-1 স্টুডেন্ট ভর্তি করায় দিবেন। এই টিউটোরিয়াল একটা শিক্ষামূলক প্রতিষ্ঠান। আপনাদের ভালোবাসা, আপনাদের অনুপ্রেরণা, আপনাদের মানে সদয় দৃষ্টির কারণে আজকে আমরা 2000-3000 ফলোয়ার থেকে শুরু করে এখন 1 লাখ মানে মানুষের একটা ফলোয়ারের প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছি। সারা বাংলাদেশে আমাদের একটা আলহামদুলিল্লাহ ভালো গ্রহণযোগ্যতা চলে এসেছে। আর যত বেশি গ্রহণযোগ্যতা আমরা পাচ্ছি, তত বেশি আমাদের দায়িত্ব বাড়তেছে। as much as the acceptability we are getting, so much as the responsibilities is coming to us. তো এই জায়গা থেকে আমরা বলবো যে আপনারা আমাদের পাশে থাকেন, ভালো কিছু আমরাও দেওয়ার চেষ্টা করতেছি, আর আপনারাও ভালো কিছু নেওয়ার চেষ্টা করবেন। আর যার কারণে আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা ভর্তি হয়ে যান। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা জানিয়ে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুভরাত্রি।